কালো কালো লাগে। আসসালামু আলাইকুম। স্যার। সাউন্ডটা আসসালামু ঠিক আলাইকুম আছে? স্যার। সাউন্ড ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভালো আছেন স্যার? এটা আমি কম বাড়া দিচ্ছি, এটা মনে হচ্ছে কমানো, তাই না? এটা হুম, আমার তো মনে হচ্ছে কম। রাইট, ভালো। কি অবস্থা আপনাদের? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? এই আছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কি নাম স্যার আপনাকে দেখা যাচ্ছে না। করে দেয়? আমি তো দাঁড়াইনি, আমি তো বসে আছি। স্যার বুঝতেছি না কি সমস্যা, কিন্তু দেখা যায় না। দেখা যাচ্ছে তো। আপু আপনার আমাদের ওখানে একটু বসতে প্রবলেম, আমাদের একটু বসতে। স্যারকে দেখা যাচ্ছে। স্যার এই ক্যামেরাটা কি করেন না? ঠিকই আছে। না, একটু বাঁকানো আমার হচ্ছে। না, ওটা, ধারণা দেখি স্যার। হুম, সরি, তার একটু মানে এই পাশটা একটু বাঁকা লাগছিল। হ্যাঁ, বলেন এবার। স্যার ওই লেকচারের সাথে স্যার লেকচার টপিকটা আপনি বলছিলেন লিখে দিতে। আমি কমেন্টসে বললাম, বললো যে ওটা তো প্ল্যানে আ- দেওয়া আছে। আপনাদের তো সব সাবজেক্টে ওরকম বলে, তাই না? সিলেবাস আছে না পাশে? সিলেবাস গ্রুপে না আছে। স্যার। সিলেবাসটা মানে গ্রুপে দেওয়া আছে বলে। রিসার্চ অপশনে দেওয়া আছে। দেখেন, ফিচার অপশন নাকি সিলেবাসটা দেওয়া আছে। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমাদের কি আজকে নাম্বার আর জেন্ডার, তাই না? জি স্যার। লিখেন, আমি একটু বসে লিখি আজকে। ঠিক আছে। আমাদের নাম্বারের ক্লাস মনে হয় একটা রেকর্ড আছে গত মাসে, দেখেন। ঠিক না? হ্যাঁ স্যার আছে। নাম্বার অল্প কয়েকজন স্টুডেন্ট ছিল। ঠিক আছে, আমরা গত ক্লাসে যা লিখছিলাম আজকে একটু অন্যভাবে লিখি, ঠিক আছে? লিখেন, আমি একটু বসে লিখি যেতে পারো। আমি মনে শোনো, আমি একটু জেন্ডার দিয়ে শুরু করি। কি রে? স্যার টপিক গুলো একটু যদি বলতে না পারেন इसका একটু। নাম্বার আর জেন্ডার, জাস্ট লিখেন জেন্ডার। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ,
যেহেতু আমরা নাম্বার লিখছিলাম গত মাসে, ওর একটা লেকচার আছে, আমরা নাম্বার আজকে আবার লিখবো। জেন্ডার লিখবো, যেগুলো বই আছে ওগুলো তো লেখার দরকার নেই, ঠিক আছে? যেগুলো আমরা মুখস্থ করি তার কোনো দরকার নেই, ঠিক আছে? নাম্বার জেন্ডার নিজেরাও বই থেকেও পড়ে নেওয়া যায়, এটা আমারই কোনো টপিকস না। ধর আমরা আজকে এমন কিছু লিখি যেগুলো আমাদের বইয়ে নাই, বা একটা আনকমন জিনিস, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছেন? জি স্যার। জেন্ডার হলো ম্যাসকুলাইন আর কি ফেমিনিন কমন, আর একটা নিউট্রাল জেন্ডার। এখন ম্যাসকুলাইন জেন্ডার মানে কি, যেগুলো দ্বারা পুরুষ বোঝায়, এটা হলো সহজ কথা। তারপর আমরা কিছু লিখি আজকে, মনে করেন, খেয়াল করেন, যেমন শক্তিমত্তা, তীব্রতা, হিংস্রতা, বিশালতা। খেয়াল করেন চারটা জিনিস, যেগুলো জানি ওগুলো বাদ দিয়ে নতুন কিছু লিখি। যদি শক্তিমত্তা বোঝায় বা তীব্রতা বোঝায় বা হিংস্রতা বোঝায় বা বিশালতা বোঝায়, ঠিক আছে, এই টাইপের যদি কিছু বোঝায়, তখন আমরা কি জেন্ডার হিসেবে লিখবো? ফেমিনিন না ম্যাসকুলাইন? ম্যাসকুলাইন জেন্ডার। যেমন কয়েকটা ঋতুর নাম বলি। উইন্টার, উইন্টার কি ম্যাসকুলাইন না ফেমিনিন জেন্ডার? কথা বলেন। স্যার ম্যাসকুলিন জেন্ডার। গুড। যদি আমি লিখি সামার, সামার কি এটা কি সফট না এটা হার্ড? হার্ড। তাহলে হার্ড। ম্যাসকুলাইন। উইন্টার ওইটারও হার্ড। হার্ড, এটা ম্যাসকুলাইন না ফেমিনাইন? ম্যাসকুলাইন। মাস্কুলিন। যদি বলতাম স্প্রিং, বসন্ত, ফেমিনিন। ফেমিনিন জেন্ডার, ওটা তো হার্ড না, ওটা তো সফট। যদি আমি বলি আহ মৃত্যু, ডেথ, ডেথ এটা কি মেস ম্যাসকুলাইন জেন্ডার, কষ্ট। যদি বলি চন্দ্র সূর্য, চন্দ্র সূর্যের মধ্যে ম্যাসকুলাইন হবে কোনটা? ম্যাসকুলিন সূর্য। সূর্য হবে স্যার, সূর্য চন্দ্র। কিরণ আর চন্দ্র তাহলে মুন ফেমিনিন। হবে না দা সান? আচ্ছা। দা সান। এখানে আমি লাস্ট, স্যার এখান থেকে শুরু করলেন জেন্ডার থেকে। হ্যাঁ জেন্ডার থেকে শুরু করছি, কেন জানেন? কারণ গত মাসে আমরা নাম্বার লিখছিলাম, অনেক রুলস লিখছিলাম নাম্বারের। জেন্ডার শেষ করার পর আমি নাম্বারে যাব। স্যার আমি তো নতুন, আমি নাম্বার করি না স্যার। না, আমার গত লেকচারটাও দেখবেন, আপনাদের আজকে লেকচার সাজানো হচ্ছে, সিরিয়াল অনুযায়ী দিয়ে দিবে অনলাইনে 1-2 দিনের মধ্যেই। আপনাদের লেকচার গুলো নাকি খুব অগোছালো, গোছালো না, ঠিক আছে? জি স্যার। সাজানো হচ্ছে, আপনি সিরিয়াল অনুযায়ী পাবেন, আজকে বা কাল কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন লেকচার গুলো, 1 2 3 4 5 এভাবে সিকোয়েন্স অনুযায়ী। তো জেন্ডারটা আজকে আগে একটু শেষ করি, যেগুলো বই আছে মুখস্থ বিদ্যাগুলো আমি লিখবো না, নিজেরা পড়ে নিবেন। স্যার হ্যাঁ বলেন। স্যার একদম প্রথম নতুন অ্যাটেন্ড করছি। আমি স্যার বিসিএস সম্পর্কে একদম ইয়া করি না, তো স্যার আমাদের ফার্স্ট ক্লাস। আপনারা যেভাবে পড়বেন আমি কি সেভাবে পড়ে যাব, মানে হ্যাঁ, আজকে থেকে শুরু? হ্যাঁ, আর আপনাদের তো অনেক সুবিধা আছে, আপনাদের অনলাইনে প্রত্যেকটা টপিকস দেওয়া আছে, আপনি প্রয়োজনে অবসর সময়গুলো দেখেও নিতে পারবেন। টপিক গুলো অগোছালো ছিল, এরা বেশ সাজাচ্ছে, 1 2 দিন হয়তো লাগবে, ঠিক আছে? স্যার ভয় কিছু নাই। এটা কি সাবজেক্ট ওয়াইজ ই করা হবে, ডিভাইড করা হবে স্যার? হ্যাঁ, লেকচার 1 2 3 4 5 6 এভাবে। ওকে। স্যার আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ, এই যে শক্তিমত্তা তীব্রতার এই বিষয়টা স্যার আরেকবার একটু সামারাইজ করে দিলে ভালো হয়, শুনতে পারি নাই স্যার, একটু দেরিতে জয়েন করছি। স্যার আমরা নর্মালি তো জানি যে জেন্ডার 4 প্রকার: ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, আর একটা কমন জেন্ডার, একটা নিউট্রাল জেন্ডার বা নন এনিমেট জেন্ডার বলে, নিউট্রাল জেন্ডার। তো ম্যাসকুলাইন জেন্ডার তো আমরা সবাই জানি, যেটা পুরুষ, পুরুষ বোঝালে ম্যাসকুলাইন জেন্ডার, ওগুলো আমরা জানি, ওই জন্য লিখি নাই, যেমন বয়, ফাদার, ঠিক আছে? কিন্তু এর বাইরেও কিছু জিনিস আছে, যে সমস্ত জিনিস যারা শক্তিমত্তা বোঝায়, তীব্রতা বোঝায়, হিংস্রতা বোঝায়, বিশালতা বোঝায়, এটা ম্যাসকুলাইন জেন্ডার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে এটা, এখান থেকে শুরু স্যার। হ্যাঁ এটা দিয়ে শুরু হয়েছে আমাদের। এখন বলেন তো, সময়, সময় কি একটা নর্মাল জিনিস না বিশাল জিনিস? সময় নরমাল বিশাল জিনিস। জিনিস। নর্মাল জিনিস।
বিশাল জিনিস। নর্মাল জিনিস। বিশাল স্যার, বিশাল। সময় বিশাল জিনিস, সময়টা ম্যাসকুলিন জেন্ডার, ক্লিয়ার? তাহলে টাইম লিখেন। স্যার স্যার আমি বলছিলাম কি আপনার মানে নাম্বার যে ক্লাসটা করাইলেন ওই ওই ক্লাসটা কি দিবে অনলাইনে এরকম বলতেছিলেন স্যার? সবগুলাই দিবে, সবগুলাই সিকোয়েন্স অনুযায়ী দিবে, আজকে বা 2 দিনের মধ্যেই পাবেন। অনলাইনে সমস্ত লেকচার সিকোয়েন্স অনুযায়ী আপনাদের দিয়ে দিবে। ও, না এমনি স্যার অলরেডি আমি তো নাম্বার ক্লাসটা করি না এই জন্য। করেন নাই, সমস্যা নেই, আবার করে নেন। বা আমি নাম্বার আজকেও পড়াবো, কিন্তু অন্যভাবে, গত মাসে যেটা পড়াইছো ওভাবে না, অন্য কোনো ভাবে, ঠিক আছে? ঠিক আছে কি? স্যার। তাহলে টাইম যদি পরীক্ষায় আসে, টাইম কোন জেন্ডার, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন না নিউট্রাল জেন্ডার? ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন যদি জেন্ডার। বলি লাভ, ভালোবাসা, সফট, সফট ফেমিনিন। সফট। লাভ ফেমিনিন। সফট জিনিস, বলেন ভালোবাসা কোন জেন্ডার? ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার। মেসকুলিন জেন্ডার। কষ্ট ভালোবাসা, কষ্ট। ভালোবাসা একটা বিশাল, বিশালতা। বিশালতা বোঝায়, এটা ম্যাসকুলিন জেন্ডার, মনে থাকবে কিনা? জি জি স্যার। স্যার। ঠিক। তাহলে এই কয়েকটা জিনিস মুখস্থ করেন। যে সমস্ত, আমি একটু বসি, আমার পাই, যে সমস্ত জিনিস দ্বারা কি কি বোঝায়? শক্তিমত্তা। শক্তিমত্তা, তীব্রতা, হিংস্রতা, বিশালতা। বিশালতা। তাহলে ভালোবাসা আসসালামু আলাইকুম স্যার। স্যার কতটুকু পড়ানো হয়েছে? এইটুকুই হয়েছে। ও তাহলে এই আচ্ছা ঠিক জিনিসটা আছে। শুধু মনে রাখলেই চলবে, লাভ আর টাইম, বাকিগুলো আমরা জানতাম। লাভ আর টাইম দুইটা ম্যাসকুলিন জেন্ডার, ক্লিয়ার? জি স্যার। স্যার। জি স্যার। ঠিক আছে, এটা পরেরটা আসেন। এখন ফেমিনিন জেন্ডার তো আমরা বুঝি যে সমস্ত জিনিস দ্বারা মহিলা বোঝায়, উইমেন। আর একবার যদি ওটা দিতেন স্ক্রিনশট দিতাম। এটা মুছে ওটা ফেললাম, তো আর হবে না। পরে দেখে নিন, ঠিক আছে? আর যে সমস্ত জিনিস দ্বারা যদি কি বোঝায়, সৌন্দর্য বোঝায়, কমলতা বোঝায়, মহানুভবতা, বাংলা বানান ভুল হতে পারে, ঠিক আছে? সৌন্দর্য, কমলতা, মোহনীয়, সৌন্দর্য বোঝায়, তাহলে সেটা কি হবে, ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার? ফেমিনিন ফেমিনিন। জেন্ডার। ফেমিনিন। ফেমিনিন জেন্ডার। বলেন কয়েকটা উদাহরণ। বলেন কয়েকটা উদাহরণ কি হতে পারে। তো ঋতুগুলো আমরা বলছিলাম, আহ স্প্রিং কি হবে? স্প্রিং। ঋতু দিয়ে স্প্রিং। শুরু করলাম, স্প্রিং, বসন্ত, আটাম, শরৎ। শরৎ কি সফট না হার্ড? সফট। সফট। সফট স্যার। লেট অ্যাটাম, লেট অ্যাটামও হবে। তারপর কি হতে পারে, স্বাধীনতা যে বলেন, যে ইন্ডিপেন্ডেন্স বা লিবার্টি বলি যদি আমরা, লিবার্টি। যদি বলি শান্তি, পিচ। আর কি হতে পারে বলেন কয়েকটা। সত্য, হ্যাঁ, যদি বলি দয়া, মার্সি। আর কি হতে পারে কয়েকটা বলেন, বলেন আর কয়েকটা। মডেস্টি, নেচার, আর্ট ও গুড, নেচার। আর আর কি হতে পারে, যদি বলি চ্যারিটি করি না, চ্যারিটি, দয়া, দান, চ্যারিটি। আমরা কি সান লিখছিলাম, রাইট? সানের বিপরীত মুন, মুন কি হবে? মুন। মুন। পৃথিবী। আর্থ। আর কি হতে পারে, শিপ, না দিব না। যদি লাভ, লাভ কি জেন্ডার ছিল, লাভ? লাভ। হ্যাঁ, মাস্কুল। ম্যাসকুলিন জেন্ডার। তাহলে ফ্যামিলি জেন্ডার কি হবে? হেড। হেড। ফ্যামিলি জেন্ডার কি হেড? কে বলছেন হেড? হাত তোলেন। সেতু। কোমলতা, মনোমলতা, সৌন্দর্য কোনোটাই নেই। হ্যাঁ, স্যার কিভাবে ফেমিনিন জেন্ডার? এটা তো বিশাল, পৃথিবী তো বিশাল, মানে বড়, বিশালতা তারপর এটা বোঝায়। পৃথিবীর তো আরো অনেক বড় জিনিস আছে, ঠিক আছে?
গ্রামার করে রাখছে, এখন কিছু করার নাই, যেহেতু গ্রামার করে রাখছে। স্যার যেমন এই জিনিসগুলোর স্যার জন্য স্যার পর ইংরেজি ডিভাইডেড করতে স্যার একটু যেমন স্ট্রাগল করা লাভ, লাগবে। লাভ লিস্ট লাভ ফ্যামিলি জেন্ডার হওয়া উচিত। লাভ, ঠিক আছে, জি স্যার। কিন্তু লাভটা ফ্যামিলি জেন্ডার না, লাভটা কি হিসাবে কাউন্ট হয়? ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন। লাভের বিপরীত কি স্যার হতে পারে? হোপ। হোপ। হোপ স্যার হলো ফ্যামিলি ইংরেজির জন্য জেন্ডার। আমরা কি আমাদের বেসিক ইংলিশ গ্রামার এন্ড ভোকাবুলারিটা ফলো করব কনফিডেন্সের বই? হ্যাঁ করতে পারেন, আপনার গ্রামার নিয়ে কোনো সাজেশন নাই, গ্রামার কিনতে পারেন। কোনো কিছু সাজেশন কনফিডেন্সের, হ্যাঁ কনফিডেন্স বই খারাপ না, ভালো, কিনতে পারেন, ঠিক আছে। স্যার এটা কি, সত্য মিথ্যা মানে ট্রু ফলস এটা কি কোন জেন্ডার হতে পারে? কোনটা সত্য মিথ্যা? সত্য মিথ্যা ফ্যামিলি জেন্ডার হিসেবে কাউন্ট করেন। স্যার কনফিডেন্সের বই ছাড়া কেন একটু স্যার? আপনি অন্য একটা বই সাজেস্ট করেন লিটারেচারের জন্য। না, লিটারেচারের জন্য কনফিডেন্সের বইটাই বেস্ট কমের মধ্যে। গ্রামারের জন্য অনেক বই আছে বাজারে। শোনেন, স্যার কোনো বই সাজেস্ট করা রিস্ক, কারণ সাজেস্ট করলে কি, আপনার সাজেস্ট করলাম আমি, আমি বিপদে পড়বো, ঠিক আছে। স্যার ট্রু ফলস কেমনে স্যার ফ্যামিলি জেন্ডার হয় স্যার? তাহলে এটা কি দিবেন? ম্যাসকুলাইন। ট্রু ফলস নর্মালি কাউন্ট করলে ফ্যামিলি হিসেবে কাউন্ট হয়, ওখানে আছে যে কোনো কিছু সুন্দর পরিণতি ঘটে, ফ্যামিলি নিয়ে কাউন্ট করে। মানে আমি কয়েকটা ওকে উদাহরণ লিখি, যেমন দেখেন, যেমন ইংলিশে কয়েকটা কোটেশন ছিল, সুন্দর সুন্দর কোটেশন ইংলিশ সাহিত্যে আছে। যেমন মনে করেন, ডেট মাস্ট লে হিজ icy hands on everyone. মৃত্যু সবাইকে গ্রাস করে। এখানে ডেট ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার? ম্যাসকুলিন। এই জন্য আমরা কি দিছি এখানে? ম্যাসকুলিন জেন্ডার। হিজ হবে না হার হবে? ইয়েস। কেন হিজ দিলাম? ম্যাসকুলিন ম্যাসকুলিন হিসেবে কাউন্ট করে। শক্তি, শক্তিমত্তা নাকি বিশালতা। বলতাম স্যার কোন একটা রোগ কি তাহলে মেসকুলিন না ফ্যামিলিন? না, রোগ ওটা হিসাবে কাউন্ট করা হয় না। ওটা আপনি হিসেবে দিয়েন নিউট্রাল, ঠিক আছে, নন অ্যানিমেট অবজেক্ট। দা সান, যদি বলতাম দা সান কি করে? শেষ, সূর্য সবাইকে আলো দেয়। দা সান পুরুষ না মহিলা? পুরুষ না Yes. মহিলা? পুরুষ পুরুষ তাই? স্যার। মাস্কিউলিন। হ্যাঁ ম্যাসকুলিন। কার কার কাকে দেয়? রিচ and poor as well. সূর্য ধনী গরিব সবাইকে কি করে? আলো দেয়, ভালো। ঠিক আছে। মুন, মুন কোন জেন্ডার হিসেবে কাউন্ট হয়? মুন ম্যাসকুলিন ফেমিনিন ভালোভাবে না বলেন, ফেমিনিন ম্যাসকুলিন জেন্ডার। কিভাবে? যদি বলতাম দা মুন দা মুন ফেমিনিন। হ্যাজ হিডেন, মুন ফেমিনিন, তাহলে হিজ হবে না হার? হার হবে। হার হবে। Face. হার। কোথায়? মেঘের আড়ালে, বিহাইন্ড ক্লাউড। ঠিক আছে, উদাহরণগুলো দেখেন তো। স্যার ক্লাউড কি মাস্কুলিন না ফ্যামিলিন? এটা নিউটা হিসেবে কাউন্ট করেন, ঠিক আছে। যদি বলতাম আমি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা ছিল না, তিনটা নেবে, পড়ছে না কেউ তিনটা নেবে কবিতা? জি স্যার। বিখ্যাত কবিতা। এখানে একটা লাইন ছিল না, নেচার নেভার বিট্রে দ্য হার্ট জি স্যার। জি দ্যাট স্যার। লাভড, দ্যাট লাভড হিজ না হার? দ্যাট নেচার এটা হার হবে না? হার, মানে একটা কবিতাই তো আমরা পড়ছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা ছিল না, জি স্যার। নেচার। পরে কি দিছেন? ওই কি পরে কি দিছি কই? ট্রায়াঙ্গল দেখতে পাই না। হ্যান্ডস এর পরে কি? এটা এভরি হ্যান্ডস এন্ড এভরিওয়ান। দ্য সান শেডস হিজ এভরিওয়ান।
beams on rich and poor as well. ধনী গরিব সবাইকে সূর্য আলো দেয়। Consider death must lay his icy hands on everyone everyone everyone, student on everyone. ঠিক আছে এবার হ্যাঁ কয়টা আসেন আর কবিতার লাইনটা লিখে নেচার নেভার betray the heart that loved her. পৃথিবীতে সবাই বিশ্বাসঘাতকতা করলেও প্রকৃতি কখনো মানুষের সাথে বেইমানি করে না। অর্থাৎ যে হৃদয় প্রকৃতিকে ভালোবাসে সে হৃদয়ের সাথে প্রকৃতি কখনো বেইমানি করে না। বিখ্যাত কবিতা কোন কবিতা? তিনটা নেবে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতার লাইন। তাহলে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। আমরা ম্যাসকুলিন ফেমিনিন যেগুলো জানতাম তার বাইরে একটু আলাদা কিছু লিখলাম। এতটুকু কি বুঝছেন সবাই? স্যার এখানে নেচারটা তো তাহলে ফেমিনিন। হ্যাঁ ফেমিনিনই তো, নেচার তো ফেমিনিন। ফেমিনিন তো লিখছি আমি। কেন? ঠিক আছে এতটুকু, স্যার ওকে ফাইন। তাহলে আমরা এতদিন যেটা জানতাম সেটা বাইরে গিয়ে কিছু লিখলাম। তাহলে আবার বলেন, তীব্রতা বোঝালে কি হয়, ম্যাসকুলিন না ফেমিনিন? ম্যাসকুলিন। masculine আর যদি বিশালতা বোঝায় ম্যাসকুলিন। স্কলার। আর যদি মহানুভবতা বোঝায় তাহলে ফেমিনিন। feminine এখন feminine এই দুইটা জিনিস মনে রাখবেন। দেশ, দেশের দ্বারা যদি, দেশ দ্বারা অনেক কিছু বোঝায়, অনেক কিছু বোঝাতে পারে, অনেক ভাবে বোঝায় দেশ। তো দেশের দ্বারা যদি আপনি দুইটা জিনিস বোঝান, একটা হলো পলিটিক্যাল বা জিওগ্রাফিক্যাল ইউনিট বোঝায়, তখন সেটা কি হিসাবে কাউন্ট হবে? ফেমিনিন। তাহলে আবার বলেন, দেশ নিউট্রাল জেন্ডারও হয় কিন্তু। পলিটিক্যাল ইউনিট বলতে স্যার? পলিটিক্যাল মানে পলিটিক্যাল কোনো জিনিস বোঝাচ্ছে, বা ভৌগোলিক অবস্থা বোঝাচ্ছে বা রাজনৈতিক অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে, দেশ দ্বারা যদি ভৌগোলিক বা স্যার রাজনৈতিক একটা এক্সাম্পল হ্যাঁ তো অনেকগুলো, একটা একটা না অনেকগুলো দেওয়া হবে। এখন যদি বলতাম বাংলাদেশ ইজ প্রাউড অফ অফ ইটস নাহার ফ্রিডম ফাইটার্স, কি হবে? ইটস নাহার, হার স্যার হার আর হার ফ্রিডম ফাইটার্স একটা পলিটিক্যাল রিলেটেড ইস্যু, কি তাই না? জি স্যার তাহলে এখানে ইটস হবে না হার হবে? হার হার। হার প্রাউড অফ হার ফ্রিডম ফাইটার্স। এই উদাহরণটা বুঝছেন কিনা সবাই? স্যার আপনি কি অসুস্থ? কেন? না মনে হ্যাঁ কিছুটা পায়। আচ্ছা এবার কি দেখা যাচ্ছে? দেখেন তো। জি স্যার এখন তাহলে দেশ দ্বারা আরেকটা জিনিস যদি বোঝায়, পলিটিক্যালের পাশে আর কি থাকতে পারে? জিওগ্রাফিক জিওগ্রাফিক্যাল। জিওগ্রাফিক্যাল মানে কি? ভৌগোলিক অবস্থা। ঠিক আছে, জি স্যার যদি বলতাম ফ্রান্স হ্যাজ বিকাম অ্যাবল টু, কি করতে সক্ষম হয়েছে? কি করতে সক্ষম হয়েছে? বৃদ্ধি করতে। যদি বলতাম হ্যাজ বিকাম অ্যাবল টু ইনক্রিজ ইটস বাহার এক্সপোর্টস বাই 10% over the last years। কি হবে বলে? আর হবে হার স্যার। হার কেন হারাবে কাহিনীটা বলে?
স্যার এখানে ভৌগোলিক অবস্থা বুঝাচ্ছে। হ্যাঁ, ভৌগোলিক অবস্থা বোঝায়। ফ্রান্স মানে একটা ভৌগোলিক অবস্থা বোঝায়, জিওগ্রাফিক্যাল এরিয়ার একটা দেশ বোঝাচ্ছে। আর প্রথমটা ভৌগোলিক অবস্থা বোঝায় নাই, প্রথমটা বোঝাচ্ছে পলিটিক্যাল ইস্যু। কি বুঝলাম পলিটিক্যাল ইস্যু? স্যার ফ্রিডম ফ্রিডম ফাইটার। বা ফাইটার্স। আরেকটা এক্সাম্পল। ফ্রিডম ফাইটার্সটা পলিটিক্যাল ইস্যু। এখন দেশ আরেকটা আরেকটা এক্সাম্পল একটু বুঝে দিলে সুবিধা হয়। কোনটা? স্যার বেসিক্যালি যে কোনো দেশের নামই তো ফেমিনিন জেন্ডার বোঝায় স্যার। এটা সত্য কথা, যে কোনো দেশের নাম বোঝালে ফ্যামিলিন জেন্ডার। এখন যে কোনো দেশের নাম বোঝালে ফ্যামিলিন জেন্ডার এটা হবে, এটা সহজ কথা। তো এখানে আর একটু কথা আছে, কোন দেশ দ্বারা যদি কি বোঝায়, জিওগ্রাফিক্যাল ইউনিট। থাক না, এটা আমরা এটা শেষ করে দিই এখানে যেটুকু লিখছি। তাহলে ম্যাসকুলাইন ফ্যামিলিনের ইস্যু আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন কমন জেন্ডার, কমন মানে কি? সাধারণ। সাধারণ, মানে পুরুষও বোঝাতে পারে, মহিলা বোঝাতে পারে। যেমন কয়েকটা লিখেন, কমন জেন্ডারকে আবার ম্যাসকুলাইনও বানানো যায়, ফেমিনিনও বানানো যায়। বলেন কয়েকটা কমন জেন্ডার। টিচার। পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। টিচার। পিপল। আর কি বলেন কয়েকটা? পুলিশ। ডক্টর। পুলিশের নাম? ইনফ্যান্ট। ইনফ্যান্ট হতে পারে, অরফান। বেবি চাইল্ড। চাইল্ড, হ্যাঁ চাইল্ড। তারপর সার্ভেন্ট। সার্ভেন্ট। স্যার গভর্নমেন্ট কি স্যার কমন জেন্ডার? হ্যাঁ অবশ্যই কমন জেন্ডার। আর কি হতে পারে? কাজিন। ফ্রেন্ড। তারপর মনে কর কি দেওয়া যায়? কুক। চিকেন। আর কি বলেন কয়েকটা? গেস্ট। স্পাউস। সিটি। আর কি বলছেন? পাউস। হ্যাঁ স্পাউস, রাইটার। আর কি বলেন কয়েকটা? ডক্টর হয় না? হ্যাঁ জি ডক্টর স্যার। হয়। ডক্টরও হয়। নার্স। পেশেন্ট হওয়ার কথা। আর কি? পেশেন্ট। হ্যাঁ দিলাম পেশেন্ট। আর পিপল। দিলাম পিপল। চোর দিলাম চোর। এনিমি। এনিমি, হ্যাঁ গুড। ড্রাইভার। হ্যাঁ ড্রাইভার। স্যার ইনফ্যান্ট। আর লাগবে না, অনেক কিছু হয় কমন জেন্ডার, অনেক কিছু হয় কি, তাই না? জি স্যার। এখন শোনেন, এই কমন জেন্ডারকে ম্যাসকুলিন বা ফেমিনিন আমরা বানাতে পারি। এর আগে মেল বা ফিমেল দিলে হয়ে যায়, বা বয় বা গার্ল, অবস্থা বোঝে ব্যবস্থা। জি তাহলে স্যার। স্টুডেন্টের ম্যাসকুলিন জেন্ডার কি হতে পারে? মেল স্টুডেন্ট। স্টুডেন্ট। মেল মেল স্টুডেন্ট। স্টুডেন্ট। ফেমিনিন জেন্ডার কি হতে পারে? ফেমিনিস্ট। ফিমেল ফিমেল স্টুডেন্ট। স্টুডেন্ট। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ডের ম্যাসকুলিন জেন্ডার কি হতে পারে? মেল ফ্রেন্ড। মেল মেল ফ্রেন্ড ফ্রেন্ড। বা বয়ফ্রেন্ড। ওয়াইফ। হ্যাঁ ফ্যামিলিন জেন্ডার কি হতে পারে? গার্লফ্রেন্ড। ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। ক্লিয়ার? ফিমেল ফ্রেন্ড। ক্লিয়ার কনসেপ্ট এতটুকু বুঝছেন? স্যার এটাকে সব ক্ষেত্রেই মানে অ্যাড করলে হয়ে যাবে? হ্যাঁ সব সময় যে কোনো কমন জেন্ডারকে ম্যাসকুলিন বা ফেমিনিন করা যায়, অবস্থা বুঝে ব্যবস্থা। এর আগে কোনো ম্যাসকুলিন শব্দ যোগ করবেন যেটা প্রাসঙ্গিক, বা এর আগে কোনো ফেমিনিন জেন্ডার যোগ করবেন যেটা প্রাসঙ্গিক। যেমন এনিমি, এনিমির ম্যাসকুলিন জেন্ডার কি হতে পারে? মেল এনিমি, ফিমেল মেল এনিমি। এনিমি। দেন মেল এনিমি। মেল এনিমি বা ম্যান, হ্যাঁ মেল এনিমি। দেন মেইট, মেইট মানে কি? চাকর। হ্যাঁ চাকর। এতটুকু কি ক্লিয়ার কনসেপ্টটা? নর্মালি যেগুলো বই আছে ওগুলো কিন্তু আপনার মুখস্থ করে নেবেন, আমি বলছি, কারণ ওগুলো মুখস্থ করার কিছু নাই। ঠিক আছে, একটা জিনিস লিখে এবার, একটা আছে নিউটার জেন্ডার। বস্তুবাচক। অনেকে বলে কি নিউটার জেন্ডারকে কি বলে, অনেকে নন অ্যানিমেট, অনেকে বলে ইনঅ্যানিমেট জেন্ডারও বলে। হ্যাঁ অনেকটা বস্তুবাচক। যেমন পুরুষ মহিলা এখানে কিচ্ছু বোঝাবে না, বা কমনও বোঝাবে না, যেটা দ্বারা ইনঅ্যানিমেট কোনো কিছু জিনিসকে বোঝাবে। যেমন মনে করেন বই যদি বলি বুক,
বুক কি পুরুষ না মহিলা? কোনোটাই না। কিছুই না। পুরুষ না মহিলা কোনোটাই না। কমনও না, কারণ বুকরে তো কমন করতে গেলে সেটা পুরুষও থাকে মহিলা থাকে। বয়ের জি বুক যদি কমন হয় তাহলে নিশ্চয়ই ম্যাসকুলিন বা ফেমিনিন বানানো লাগবে। বুকের ম্যাসকুলিন কি স্যার। মেল বুক হয়? না স্যার। তাহলে এটা কমনের মধ্যে হওয়ার কোনো সুযোগ নাই। যদি আমি বলতাম ট্রি, গাছ, এটা হয়। এটা হয়। জি স্যার। কিছু কিছু গাছ আছে স্যার, যেমন হ্যাঁ, খেজুর ওভাবে গাছ, চিন্তা তাল করতে হবে, গাছ। কিন্তু এখানে দরকার নাই, এখানে এভাবে চিন্তা করতে। যদি আমি বলতাম রুম, কক্ষ, ভ্রমণস্থলী, ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার? মনে কক্ষ। আচ্ছা, কোনোটাই না। কোনটাই না। স্যার। কোনোটাই না। এতটুকু মনে থাকবে কিনা? জি স্যার। স্যার। নিউট্রোজেন। এখানে আর একটু কথা শোনেন, আমি লিখে দিই। লাইন হচ্ছে। যদি আমি বলতাম যে আহ, বাচ্চা, যদি বলি আমি চিলড্রেন, ইয়ং চিলড্রেন, মানে নর্মালি বাচ্চা হিসাবে কাউন্ট হয়। প্লাস আর আছে লোয়ার এনিম্যালস। ইয়ং চিলড্রেন, আরেকটা হলো লোয়ার এনিম্যালস। এই দুইটা জিনিস মাথায় থাকবে। তাহলে বাচ্চাদের কি ম্যাসকুলিন জেন্ডার হিসেবে কাউন্ট হয়, না ফেমিনিন জেন্ডার হিসেবে কাউন্ট হয়, না নিউট্রাল জেন্ডার হিসেবে কাউন্ট হয়? নিউট্রন। আর নিচু শ্রেণীর যে জীব জন্তু, এগুলো মাস্ট হিসেবে কাউন্ট হয়, নিউট্রাল জেন্ডার হিসেবে কাউন্ট হয়। ইনফ্যান্ট কি তাহলে নিউট্রাল জেন্ডারের মধ্যে পড়বে? যদি আমরা বলি চিলড্রেন, ইনফ্যান্ট, হ্যাঁ নিউট্রাল মধ্যে পড়ে। মানে ইনফ্যান্টকে অনেকে কমনও বলে, কারণ এটা পুরুষও হয় মহিলা হয়। আমরা চিলড্রেনকে কাউন্ট করবো, নর্মালি চাইল্ড, চাইল্ডকে নিউট্রাল হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? যদি আমি লিখি চিলড্রেন, স্যার চাইল্ডের আগে কি স্যার মেল ফিমেল ইউজ করা যায় না? হ্যাঁ যায়, কিন্তু শিশু তো, শিশু সবসময় নিউট্রাল হিসেবে কাউন্ট হয়, তৃতীয় শ্রেণীর মধ্যে পড়ে। আর লোয়ার এনিমালস, যদি বলি যে a child learns to speak the language of its বা her কি হবে বলেন? কোনটা হবে অ্যান্সার বলেন? ইটস। ইটস কেন ইটস হবে? ইটস হবে। নিউট্রাল স্যার। স্যার নিউট্রাল জেন্ডার। হ্যাঁ, চাইল্ড সবসময় নিউট্রাল জেন্ডার, তাহলে এখানে মাস্ট কি হবে? ইটস। ইটস। যদি বলতাম here is a map of France, এটা আহ, তেমন লিখবো না, এটা আমি বাদ দিয়ে দেবো। A dog is barking. The voice in the street. ইটস। ইটস হবে। এই ডগ কি পুরুষ না, এটা হিসাবে কাউন্ট হবে লোয়ার এনিমেলস? লোয়ার লোয়ার এনিমেল। তাহলে এখানে কি হবে? হিজ না হার না ইটস? ইটস হবে। ইটস। ইটস হবে হবে, স্যার। ক্লিয়ার? তার মাস্ট কি হবে? ইটস। এতটুকু বুঝছেন কিনা? জি স্যার। এখন আমি মনে হয় আপনাদের আগে একটা জিনিস লিখছিলাম যে দেশ দ্বারা যদি পলিটিক্যাল না জিওগ্রাফিক্যাল এরিয়া লিখছিলাম মনে হয়, মেবি, রাইট? জি জি স্যার। স্যার। জি স্যার। কোন দেশ দ্বারা যদি জিওগ্রাফিক্যাল ইউনিট বোঝায়, ওটা আমি প্রিন্ট এমনি খামখেয়ালি করে লিখছিলাম মেবি। দেশ দ্বারা যদি জিওগ্রাফিক্যাল ইউনিট বোঝায়, তখন সেটা নিউট্রাল জেন্ডার হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? তখন ইট হবে। আবার বলি,
কোনো দেশ দ্বারা যদি জিওগ্রাফিক্যাল ইউনিট বোঝায় তখন সেটা সি হবে না, কি হবে? সাবজেক্ট কি হয়ে ইটস যাবে? ইটস। ইটস হবে। যেমন যদি বলতাম, মানে স্যার ফ্রান্সের একটা উদাহরণ দিছিলেন, ওটা ইটস হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা ইটস আমি লিখতে চাইছিলাম। হিয়ার ইজ এ, স্যার তাহলে তাহলে এখানে যে হার পলি দিলাম, বলেন। স্যার এখানে হার দিলাম কেন তাহলে? হাত দিইনি আমি এখনো। স্যারের দুইটা অপশন লিখছিল, ইটস হ্যাঁ, এন্ড ওটা আমি হার। দিইনি। স্যার আমি তো ওইখানে কোটেশনে লিখে দিয়েছি যে পলিটিক্যাল অথবা জিওগ্রাফিক্যাল ইউনিট বোঝালে ফেমিনিন জেন্ডার। না, ওটা পলিটিক্যাল রাখেন, আর নর্মালি যদি মা বোঝায় জিওগ্রাফিক্যাল মা কেটে বলি দেবো। না। হ্যাঁ, জেগে কেটে দেন, ঠিক আছে। কারণ মডার্ন গ্রামার এটা চেঞ্জ হয়, মডার্ন স্যার গ্রামারে সি তাহলে না। স্যার সহজভাবে কি এটা বলা যায় স্যার, পলিটিক্যাল অথবা দেশ বুঝালে ফেমিনিন আর জিওগ্রাফিক্যাল ইউনিট বোঝালে বুঝালে তাহলে নিউটন। নিউটার। হ্যাঁ। গুড। এটা আমি লিখি, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট। স্যার জিওগ্রাফিক্যাল যখন বুঝে তখনই কি দেশ বুঝায় না? না, কোনো এই যে ম্যাপ দিয়ে দিচ্ছে আমি, দেখছেন? ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট গুগলে কোনো একটা ইন্ডিকেশন থাকবে, ওই সময় জিওগ্রাফিক্যাল বোঝা যাবে। হ্যাঁ, দেখেন এই এই উদাহরণটা একবার আসছে কারেকশনে। হিয়ার ইজ এ ম্যাপ অফ ফ্রান্স। ফ্রান্সের একটা ম্যাপ আছে। ইট ইজ বা শি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রিজ অফ ইউরোপ। কি হবে এটা? ইট। ইট হবে। আপনারা কি সবাই শীট পাইছেন? শান্তি হ্যাঁ স্যার। দেবনাথ প্রশ্ন করছে। ও, তো শীট দেয়নি কেন এখনো না স্যার? স্যার এখনো। ঠিক দেয়নি তো শীট তো আমাদের। আপনাদের ব্রাঞ্চে যদি যায় তাহলে তো পাবেন, ব্রাঞ্চে না গেলে তো পাবেন না। ব্রাঞ্চে কি গেছে? স্যার আমরা তো অনলাইন স্টুডেন্ট স্যার, আমাদের তো পাঠাই দেওয়ার কথা কুরিয়ারে। কুরিয়ার ফি না, তো নিয়ে নিচ্ছে পাঠাই স্যার। দেওয়ার কথা তো কুরিয়ার না। ফি তো দিয়ে দিয়েছি, হ্যাঁ না, কুরিয়ার ফি দিয়েছি তো আমরা। আচ্ছা দিয়েছেন, আমাদেরকে ঠিক দিয়েছি আছে। কুরিয়ারে পাঠানোর ঠিক আছে, কথা। ঠিক আছে। আপনাদের আশেপাশের ব্রাঞ্চ কি? অফলাইন, অনলাইন ব্রাঞ্চ, অফলাইন ব্রাঞ্চ কোনটা? স্যার চট্টগ্রাম। মিরপুর 10। চলো আর ব্রাঞ্চ আমার থেকে আশেপাশে ময়মনসিংহ। কোনো ব্রাঞ্চই নেই, অনেক দূরে। গাজীপুর। গাজীপুর ব্রাঞ্চে যদি আসে তাহলে পাবেন, না আসলে কিভাবে পাবেন? কবে দিবে স্যার? পড়ার তো পরে স্যার টাইম পাবো না কবে স্যার? আর একটু স্যার গোছানো আমি আছে। তো স্যার স্কুল আমি যাই। ফোন দিয়েছিলাম স্যার মিরপুর 10-এর কনফিডেন্সে, বললো যে লেকচার শিট কয়েকটা আসছে, গিয়ে নিয়ে যাইতে, মানে এসে নিয়ে যাইতে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো নিয়ম। আপনার অনলাইনে যদি আশেপাশে থাকেন। আর স্যার সুনামগঞ্জ হলে ফি আমি তো তো নিয়ে সুনাম নিচ্ছে না। শান্তিদেব না, আপনার ফরিদপুরের ব্রাঞ্চটা তো ফ্রান্সের ব্রাঞ্চ, ফ্রান্সের ব্রাঞ্চ মনে হয় দিবে না। স্যার আপ- স্যার স্যার আমি অফিসে ফোন দিছিলাম, বলছে যে বিশেষ সার্কুলার দিবে তারপর নাকি শীট দিবে। স্যার আমি কিভাবে পাবো সুনামগঞ্জ থেকে? আপনি স্যার তার অনলাইনে যদি যদি সিট না আসে, স্যার রেডি না হয়, রেডি না হলে তো পাবেন না, শুধু শুধু হ্যাঁ, চিল্লাবেন শীত কেন? যখন সবগুলো কমপ্লিট আমার হয়ে বাসার যাবে পাশেই ব্রাঞ্চ, তখন ওইখানে কি একসাথে গেলে কুরিয়ারে পাঠাবে। হ্যাঁ, যখন সবগুলো একসাথে কমপ্লিট হবে তখন কুরিয়ারে পাঠাবে, আর যাদের বাসার পাশেই ব্রাঞ্চ তারা ব্রাঞ্চ থেকে নিয়ে নিতে পারবে স্যার, সবগুলো একসাথে হওয়ার পরে। শীট কি স্যার, মানে সার্কুলারের উপরে যে আমাদের যে এটা থাকবে, সিলেবাস থাকবে, ওইভাবে মেক করা হবে নাকি আগে থেকেই স্যার করা হবে স্যার? শীট তো স্যার শীট টপিক স্যার গুলা ওয়াইজ ওরা রেডি আপনারা করা কি বলে এটা। দিবেন ওইটা নাকি? না 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 না, আমরা ক্লাসে যে পড়াই এটা না, টপিক ওয়াইজ শীট পাবেন। প্রত্যেকটা লেকচারের উপর আলাদা শীট আছে, ঠিক আছে? প্রত্যেকটা লেকচারের উপর কিছু আলোচনা দিয়ে, প্রশ্ন দিয়ে সলভ করা আছে, তাহলে শীট। ঠিক আছে কি? ওকে স্যার। ওইখানে ঠিক কি আছে। বলতে হবে যে স্যার? স্যার একটা প্রশ্ন করব, হ্যাঁ বলেন। আমাদের পরীক্ষাতে কোনো চেঞ্জ আসবে স্যার? জানি না, এগুলো নিয়ে কোনো কমেন্টস না আপাতত। দেশ চেঞ্জ আর আওয়ামী লীগের আওয়ামী হবে না লীগের স্যার। কীর্তিগুলো তো মেবি এখন নাও আসতে পারে স্যার, অনেকে বলতেছে এগুলো বাদ দিয়ে পড়ার জন্য। না, ওগুলো নিয়ে কোনো এখনো কিছু বলা যাচ্ছে না। আরো সিলেবাসটা পিএসসি যেহেতু, এগুলো নিয়ে কোনো সে নাই আসলে, বুঝছেন? এগুলো আমার কাছে জিজ্ঞেস করে লাভ নাই, ঠিক আছে? কারণ এগুলো হাস্যকর হবে, আমার কাছে জিজ্ঞেস করে লাভ নাই। কারণ পিএসসি যদি চেঞ্জ হয় তাহলে হয়তো চেঞ্জ আসতে পারে, কিছু জিনিস সংশোধন, পরিবর্তন, পরিমার্জন হতে পারে, সিলেবাস অবশ্যই স্যার স্যার চেঞ্জ হবে। ঠিক আছে? স্যার তাহলে এখানে সি দিব তাই তো, আর এটা জিওগ্রাফিক্যাল ইউনিট হলে নিউটন।
হ্যাঁ রাইট, পলিটিক্যাল বা দেশ বুঝালে সি দিবেন, আর জিওগ্রাফিক্যাল বুঝালে নিউট্রাল দিয়ে দিবেন। ডান। সব তাহলে কান্ট্রিতে কি এখানে সি ইট হবে? হবে। রাশিয়াও কি সি ইট হবে। হবে? কি বলছেন? রাশিয়াও কি সি হবে? রাশিয়া হ্যাঁ। যদি দেশ বুঝায়, দেশ না বুঝালে মাস্ট, নর্মালি আমরা ইট দিই। খেয়াল করে দেখেন, যদি বলতাম যে উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি, সি ইজ এ বিউটিফুল কান্ট্রি না ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি, ইট ইজ। ইট বোঝায়। ঠিক আছে, ওই যে মাটা বলি ওগুলো মোটামুটি রং কনসেপ্ট। শুধু পলিটিক্যাল ইউনিট বোঝালে আপনি সি দিতে পারেন, আদারওয়াইজ নর্মালি ইট দিলে বেটার, ইট দিলে বেশি বেটার, মার্কস কাটার সম্ভাবনা কম। আপনি নিজের রচনা লিখেন, দেখছেন আপনি ইটি দেন বেশি, সি দিয়ে আমরা খুব কম। তাহলে এই জিনিসগুলো, আনকমন জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর বাকি যেগুলো মুখস্থ আছে, টাইগার, টাইগারেস, হিরো, হিরোইন, এগুলো নিজেরা তো মুখস্থ করতে পারবেন, পারবেন না? জি স্যার। আপনাদের শীটটা মনে হয় দেওয়ার কথা। আমি পড়ছি। হ্যাঁ, বলছেন কিছু? স্যার অফলাইনে যে ক্লাসটা হয় ওটা কি শীটটাকে ডেইলি প্রত্যেক ক্লাসের লেকচার না শীট না সাথে না সাথে না, দিয়ে দেওয়া হয়? সব একসাথে, ক্লাসের সাথে সিটের কোনো মিল নাই। কনফিডেন্সে ক্লাস, শিট, পরীক্ষা সব আলাদা জিনিস। টিচাররা যা পড়ায় সেটা দেখবেন কিছু দিয়ে, অল্প কিছু দিয়ে কয়েকটা উদাহরণ দেওয়া, এই এতটুকু, যেগুলো ইম্পর্টেন্ট মোটামুটি। এক্সামটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, মানে এক্সাম কি ক্লাসের যে এক্সাম গুলো নেয় কনফিডেন্সে, সেগুলো কি ক্লাসের বিষয়বস্তু থেকে আসে নাকি ওটার না, সাথে? আপনি দেখবেন পড়াচ্ছে একরকম, এক্সাম হচ্ছে আর এক রকম। এক্সামের প্রিপারেশনটা মেইনলি কোথা থেকে নিতে হবে? এটাই তো আমার কাছে প্রশ্ন করার অ্যান্সার পাওয়া টাফ, কারণ কনফিডেন্সে মানে পরীক্ষার সাথে এক্সামের মিল নাই। এক্সাম যেটা না, এখন যে এক্সাম নিচ্ছে ওটা টপিক দিয়ে দেয়, ওই ওটা টপিক টপিক অনুসারে আগে দিয়ে দিবে। ঠিক আছে, মানে ওই আমি আপনাদের টপিকটা পড়তে হবে যে কোনো আজকে জায়গা আমি থেকে। পড়ালাম আপনাদের নাম্বার জেন্ডার, দেখা যাবে আপনাদের পরীক্ষা হবে, এক্সাম হয়তো রাইট ফর্ম অফ ভার্বস এর উপর। এই এই জন্য রাইট আপনার ফর্ম অফ প্রথম, ভার্বস স্যার কি ওই আপনি টপিকটা পড়লেই হয়। এই জন্য মানে প্রথম ওইটা কি 2-3 বই মাসে থেকে একটু পড়তে কষ্ট হবে? হবে, প্রথম 3-4 মাসে একটু কষ্ট হবে অ্যাডজাস্ট করতে, তারপর ঠিক হয়ে যাবে। ওই টপিকটা কি আমি বই থেকে প্রিপারেশন নিব নাকি ক্লাস হ্যাঁ, থেকে নেওয়া যায়? ক্লাস থেকে নিতে পারেন, আপনার অনলাইনে প্রত্যেকটা লেকচার দেওয়া আছে, লেকচার হেল্প নিতে পারেন, কনফিডেন্সের বই পড়তে পারেন, বাইরের বই কিনে পড়তে পারেন, ডাজেন্ট ম্যাটার। স্যার আমি স্যার শুনেছি মনে করেন কোন একটা টপিকের ক্লাস কনফারেন্স এখন হয়নি অনলাইনে, কিন্তু ওইটা পরীক্ষা হয়ে যেতে পারে, মানে যেটা ক্লাস হ্যাঁ হয়নি হ্যাঁ, হ্যাঁ এরকম হ্যাঁ, পরীক্ষা। এরকম হয়। হয়েছে তো এইরকম হয় তো, পরীক্ষা, সেটা তো আমাদের আমি গ্রুপে বললাম, ক্লাস হয়নি কিন্তু পরীক্ষা হয়েছে। সেটা তো আমি স্যার বললাম। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের যদি সব একবার শেষ হয়ে যায় তাহলে আর সমস্যা হবে না। এইটাই তো আমি বলি, এই জন্য আমি আপনার প্রথমে বলছি আপনার 4 মাসে একটু কষ্ট হবে অ্যাডজাস্ট করতে। স্যার ঠিক আছে? এটা শুধু আপনার স্যার আগে স্টুডেন্ট, লেকচার গুলো শেষ করতে হবে, তারপর ভালো কনফিডেন্স পাওয়া যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আর শুধু আপনার নাই সমস্যা, অফলাইনে আরো বেশি, অফলাইন স্টুডেন্টের কমপ্লেন আরো বেশি। ঠিক আছে, কিন্তু এটা কিছু বলার নাই, এটা সিস্টেমটা এইভাবে করে রাখা, ক্লাস ক্লাসের মতো, পরীক্ষা পরীক্ষার মতো। স্যার একবার সব শেষ হয়ে গেলে বারবার রিভাইজ হবে, এটা ভালো হবে তখন। হ্যাঁ সেটাই তো, এই জন্য আমি বলছি আপনার প্রথম 3-4 মাসে একটু কষ্ট হবে, 3-4 মাসের মধ্যে সব শেষ হয়ে আবার রিভিশন শুরু হয়। স্যার আমি তো নতুন ভর্তি হয়েছি এখন, ইংলিশের তো লেকচার অনেকগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, মানে যেগুলা রেকর্ডেড ক্লাস। এখন আমার কি উচিত হবে, সেগুলা ফার্স্টে থেকে সবগুলো নোট করা নাকি গো উইথ দ্য ফ্লো হওয়া, যে রেগুলার হ্যাঁ, যে গো ক্লাস? উইথ দ্য ফ্লো বেটার। আর যদি ফ্রি টাইম থাকে তখন ক্লাস লেকচার 1 থেকে আপনি নোট করতে পারেন, আমি যদি যদি সময়। রেগুলারলি যে লাইভ ক্লাসটা ফলো করি তাহলে কি সবগুলো আমি কভার করতে পারবো, পসিবল হবে? হ্যাঁ না, আপনি তো এটা এখন এই তো কেবল পিছনে যে 3 মাস চলে, ক্লাসগুলো হয়েছে ওই ক্লাসগুলো আবার রিপিট হবে। আবার রিপিট হবে, নিশ্চিত থাকেন 3 মাসের মধ্যে শেষ হয়ে যায়, 3 থেকে 4 মাসের মধ্যে সবগুলো লেকচার শেষ হয়ে যায়, আবার স্যার আর রিপিট একটা হবে। কথা স্যার, পিছনে যে ক্লাসগুলো হয়েছে এতক্ষণ সময় ছিল এতদিন দেখেছি, ওখানের মধ্যে কোনো সিকোয়েন্স নেই, মানে প্রথমে একটা তারপর একটা, মানে কোনটা কখন করলো, আগে হ্যাঁ, কোনটা পরে এইটা কোনটা আমি শুরু বলছি, হলো। উল্টা এটা পাল্টা। আমি কিন্তু প্রথমে বলছি যে আপনার সিকোয়েন্স গুলো রেডি করতেছে, দেখবেন 2 দিনের মধ্যে সিকোয়েন্স গুলো ঠিক করে দিয়ে দিবে, লেকচার আর 1 2 সাবজেক্ট 3 সিকোয়েন্স ঠিক 4। ডিভাইড থাকলে করে একটু আমাদের দেখতে করলে ভালো সুবিধা হবে হতো, স্যার। মানে হ্যাঁ, উল্টা এটা পাল্টা করতেছে, লাগে। আমি আপনার প্রথমে ক্লাসের শুরুতেই বলছি যে এটা করতেছে অলরেডি, 2 দিনের মধ্যে এটা পাবেন, কাল পরশুর মধ্যে দেখবেন প্রত্যেকটা লেকচার সিকোয়েন্স অনুযায়ী দেওয়া আছে। ঠিক জি আছে, স্যার, আর সাবজেক্ট অনুযায়ী যদি ভাগ ভাগ করা থাকে স্যার, তাহলে স্যার যে কোনো সাবজেক্ট পড়তে গেলে ওটা সহজে স্যার বের করা যাবে প্রত্যেকটা লেকচার সাবজেক্ট শিট ভাগ দেখে। করে দিচ্ছে এবং সিকোয়েন্স অনুযায়ী সময় লাগতেছে। আচ্ছা, বললাম জি 2 দিনের স্যার। মধ্যে পাবেন। ওইটাই ভালো হবে স্যার। হ্যাঁ, এটা শুধু, এটা তো আগে 5-7 বছর আগেও এরকম ছিল। ঠিক আছে, এখন না এটা শুরু করছে, তা দেখলাম কালকে থেকে শুরু করছে, আর 2 দিন হয়তো লাগতে পারে। 2 দিনের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিকোয়েন্স অনুযায়ী লেকচার পাবেন, কোনো এলোমেলো লেকচার আর পাবেন না। ঠিক আছে,
স্যার তাও তাহলে কি আমাদের পড়তে স্যার সহজ হবে স্যার। হ্যাঁ, সবার জন্যই। তাহলে আমি আবার বলি আর আপনাদের স্যার সিটের ব্যাপারে যেটা বলেছেন, আমরা কি আমাদের যার যার এলাকার ব্রাঞ্চে গিয়ে খোঁজ নিব সিটের ব্যাপারে এখনই, হ্যাঁ এখন অবশ্যই, থেকে? আমার মনে হয় নাই রেডি। নর্মাল লেকচার শিট গুলো দেয় পরীক্ষার 3 মাস আগে, মানে আমার মনে হয় ডিসেম্বরে পাবেন, আমি স্যার যতটুকু জানি। ব্রাঞ্চে গেলে বলে যে তোমরা তো অনলাইনে অ্যাডমিটেড, তোমাদেরটা তো স্যার নেভার, মানে হবে এইভাবে এরকম বলে। বলার সুযোগ নাই ফ্রান্সাইজ ব্রাঞ্চ ছাড়া। যেমন স্যার এটা ফরিদপুর হলো থেকে। কি শীতের স্যার ব্যাপারটা তাকে স্যার বুঝতে যখন বলছেন। বলছে, যখন সমস্ত শীত লেকচার গুলো কমপ্লিট হবে তারপরে শীট গুলো একসাথে সব কুরিয়ার করে দেওয়া হবে, কারণ একটা শীট শেষ হলে ওটা তো মানে বারবার কুরিয়ার করা যাবে না, যেহেতু না সেটা না, একবার। আপনাদের যারা অনলাইন স্টুডেন্ট, যাদের আশেপাশে কোনো ব্রাঞ্চ নাই, তাদের সব কুরিয়ারে পাঠায় একবারে। এবার আমার মনে হয়, আমি যতটুকু জানি ডিসেম্বরে শীট পাবেন সব। মানে শীট নর্মালি দেওয়া হয় 3-4 মাস আগে, সব টপিক শেষ হওয়ার পরে। স্যার আগে কোর্সে ক্লাসটা সব শেষ করে শীত পড়ে হবে। হ্যাঁ সেটাই। তাহলে জেন্ডার এতটুকু টার্ম কমান একটু খেয়াল করেন। আর নাম্বার তো আমি গত মাসে মানে নাম্বার হয়েছিল অনেকগুলা রুলস, মিনিমাম 50-60টা রুলস হয়েছিল। আজকে নাম্বারে আমরা একটু আনকমন ভাবে পড়ি, লিখেন নাম্বার যতটুকু সময় হয়। নাম্বার লেকচারটা দেখে নিবেন সময় ও পেলে। কালকে ফোন দিতে পারিনি, আজকে ফোন দিতে পারিনি। গত মাসের নাম্বার লেকচারটা দেখে নেবেন, গত মাসে আমরা কি লিখছিলাম নাম্বারে। ঠিক আছে, কি বলছি বুঝছেন? জি স্যার। বলেন। এখন আমি কয়েকটা জিনিস লিখি। সিঙ্গুলার আর প্লুরাল, তাই না? কি এক বচন বহু বচন। এখন নাম্বার আমরা একটু আনকমন ভাবে শিখি আজকে। যদি বলি রেগুলার নাম্বার, রেগুলার নাম্বার কি হতে পারে সংজ্ঞাটা বলেন। রেগুলার নাম্বার সংজ্ঞাটা কি বলা যায়? মানে নর্মাল যে নিয়ম মানে, নর্মাল নিয়ম মানলে রেগুলার নাম্বার, আর যদি নিয়ম না মানে ইরেগুলার নাম্বার। যেমন যদি আমি বলি নর্মাল নিয়মে কয়েকটা রেগুলার নাম্বার। বয়, বয়ের প্লুরাল কি হয়? বয়েস। বয়েস। গার্ল, গার্লস। গার্লস। তাহলে নর্মাল নিয়মে যদি কোনো কিছু সিঙ্গুলার প্লুরাল করা যায় তাকে কি বলে? রেগুলার নাম্বার। হ্যালো, এটা কি বুঝছেন সবাই? আপনি রাতে ফোন দিবেন না, স্যার সেটা আপনার ব্যক্তিগত স্যার ব্যাপার। আমাকে স্যার কি আপনি দরকার মাইক্রোফোন অফ ছিল করতে বলার যে বলেন। রাত্রে এই ব্যাপার নিয়ে আপু কথা আপনি বলবো? মিউট করে নেন। কোনো দরকার ছিল? আপু আপনার সব কথা শোনা যাচ্ছে। আচ্ছা মিউট করে দিছি, থাক। স্যার আরেকটু রাখতেন স্যার। না না না, তাহলে নর্মাল নিয়ম অনুযায়ী যদি সিঙ্গুলার প্লুরাল করা যায়, যেমন কারোর সাথে এস বা ইয়েস যোগ করে যদি যায়, কি বলেন? হ্যাঁ বলেন। স্যার স্যার এটা রেগুলার হবে, রেগুলার নাম্বার হবে স্যার। স্যার গত মাসে যে আপনি বললেন নাম্বারটা ইন ডিটেলস এ পড়িয়েছেন, ওটা কি ওই যে লেকচার 10 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের না আন্ডারে না যেটা না, পড়ছিলেন হ্যাঁ হ্যাঁ, ওটা? না না, লেকচার 11 নাম্বার নিলাম জেন্ডার। নিলাম। দিইনি। ঠিক আছে, গত মাসে আমি পড়াইছি লেকচার 11। স্যার আমার কথা শুনুন। হ্যাঁ বলেন। স্যার এই যে মানে আপনি যে ক্লাসগুলো নেন স্যার, এগুলো আর বইতে তো স্যার ওই কথা বলুন স্যার। এখানে স্যার আমি বুঝি বইয়ের নাই তো। যতগুলো রয়েছে সেগুলো সব তো পড়তে হবে না স্যার। হ্যাঁ বলেন। স্যার বইতে তো মানে অনেকগুলা রয়েছে দেওয়া, কিন্তু যদি আমি আমি যে রুলস গুলা পড়াই, হ্যাঁ এটা হলো মূলত কোনো টপিক্স এর জিস্ট। কারণ কি, একটা টপিক্স মনে করেন নাম্বার, নাউন নাউন পড়াইতে লাগে মিনিমাম 1 সপ্তাহ। ঠিক আছে, ইন ডিটেলস যদি ডেপলি আলোচনা করা লাগে, কিন্তু আপনাদের সময় হলো, প্রত্যেক ব্রাঞ্চের সময় হলো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টার টপিক্স এর জিস্টটা পড়ানোর চেষ্টা করা হয়, যাতে অতটুকু শিখলে উম, মূলত প্রশ্ন যতই কঠিন হোক অ্যান্সার করে আসতে পারেন। ঠিক আছে, ভয়। আপনি তো স্যার মূলত পড়ানো হলো যেগুলো পরীক্ষায় আসার মতন আর কি, হ্যাঁ, যেগুলো প্রিলিতে পরীক্ষায় আসার আসার মতো। মতো এবং যেগুলো আসে এগুলাই পড়ানো হয় নর্মালি। আর আপনি আচ্ছা, আমরা তো পিএইচডি করবো না। ফলো করুন না যে বইগুলো পড়ুন স্যার। এগুলো তো মাস্ট ফলো করবেন, এগুলা থেকেই আসে নর্মালি এগুলা। আর আমাদের তো অভিজ্ঞতার ভিত্তিতেই পড়ানো হয়, এগুলাই আসে নর্মালি। তারপরে যদি আরো বেশি জানতে চান, মানে বইয়ে তো স্যার হাজার আমার হাজার মনে রুলস হয় দেওয়া আছে। স্যার লেকচারটা শেষ করার পর একটা নির্দিষ্ট সময় দিলে কোশ্চেন অ্যান্সার সেশনের এটা ভালো হয় স্যার, নাহলে বারবার আমরা ফ্লো থেকে সরে যাচ্ছি স্যার। আপনাদের সুযোগ দিব তাই।
জি স্যার, মানে লেকচারটা শেষ করার পর স্যার আমাদের যার যা কোয়েরি আছে, প্রশ্ন আছে, এটা তো আমি আপনাকে প্রথম থেকে করলাম, বলে উত্তর রাখছি, দিলেন স্যার। এটা তো আমি মানে আপনাদের বলে বারবার রাখছি। এইভাবে একটা আলোচনার মাঝখানে আবারও স্যার কথা বললে মনে হয় সবারই অসুবিধা স্যার। ঠিক আছে, লিখেন। না না, আমি আজকে লেকচারটা একটু মানে লেকচার না হলেও চলে, কেন জানেন, নাম্বার জেনারেল পড়ার কিছু নাই। এক্স্যাক্টলি, এটা মুখস্থ বিদ্যা, মুখস্থ করে নেওয়া যায়, এর জন্য আজকে সুযোগ পাচ্ছেন আপনারা কথা বলার। এরপরে আর অন্য কোনো যে প্রত্যেকটা লেকচার আছে, প্রত্যেক লেকচারের কথা বলার সুযোগ নাই। ঠিক আছে, মানে স্যার ওই যে আচ্ছা বলে বইগুলো রাখেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, লিখেন তাহলে। রেগুলার নাম্বার আমরা কিভাবে চেঞ্জ করব, যেটা ট্রেডিশনাল নিয়ম মানে। ঠিক আছে, ট্রেডিশনাল নিয়ম মানলে নর্মাল নিয়ম রেগুলার। মানো। হ্যাঁ, নর্মাল নিয়ম মানে, নিয়ম মানলে রেগুলার। আর যদি নর্মাল নিয়ম না মানে তাহলে কি হবে? Irregular. ইরেগুলার। ইররেগুলার। রেগুলার একটা রুলস আমরা জানি, কোনো ওয়ার্ডের লাস্টে যদি ওয়াই থাকে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট হয়, তখন ওয়াই এর পরিবর্তে কি হয়? আইএস। ওয়াই এর পরিবর্তে ওয়াই কেটে দিব আইএস। ইয়েস। আর ওয়াই এর আগে যদি ভায়েল থাকে, ইউএস। তাহলে কোনো কিছু কাটবো না, এটা থাকবে, এর সাথে শুধু কি যোগ হবে? শুধু এস। এস। এস এটা বাই রেগুলার, এটা আসে মাঝে মাঝে। তাহলে আবার বলেন, যদি ওয়াই থাকে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে কি ওয়াই থাকবে না বাদ হয়ে যাবে? ওয়াই বাদ বাদ হয়ে হয়ে আইএস যাবে। হবে স্যার। ওয়াই এর পরিবর্তে কি দিব? আই হবে। আইএস। আইএস। আর ওয়াই এর আগে যদি ভায়েল থাকে, তাহলে কি ওয়াই বাদ হবে না ওয়াই থাকবে? ওয়াই থাকবে স্যার। থাকবে। এর সাথে কি দিব? ইয়েস যুক্ত এস। হবে। এস। যেমন কয়েকটা শব্দ লিখে আপনি প্লুরাল করেন, বলেন কয়েকটা, আমার হেল্প করেন। বেবি, ওয়াই এর আগে কনসোনেন্ট, আর কি লেখা যায়? সিটি, আর কি বলেন কয়েকটা? আর্মি। হ্যাঁ, আর্মি। তারপরে কান্ট্রি। আর্মি, আমি দুইটা একসাথে মিলাই যাতে, কান্ট্রি। লাগবে না, বলেন কোনটা কি হবে প্লুরাল? তা বেবি হবে প্রথমটা আইএস, ওয়াই পরেরটা আইএস, ইয়েস হবে। বয় হবে শুধু এস, তয় এস। আর্মিতে আইএস, কান্ট্রিতে আইএস। এটা ওয়াই এর আগে কনসোনেন্ট, তাহলে হবে আইএস। ইয়েস। ওয়াই এর আগে কনসোনেন্ট, তাহলে আইএস। আইএস সিটিস। ওয়াই এর আগে ভায়েল, তাহলে কোনো কিছু উঠবে না, শুধু এস হবে। এস হবে। ওয়াই এর আগে ভায়েল, যা আছে নো চেঞ্জ। আর্মি ওয়াই এর আগে কনসোনেন্ট, তাহলে ওয়াই উঠে যায় আইএস। ইয়েস। কান্ট্রির আগে আইএস। কনসোনেন্ট, তাহলে ওয়াই উঠে যায় আইএস। এই রুলসটা মনে হয় রেগুলার রুলস, ট্রেডিশন অনুযায়ী এরকম ফলো করা হয়, কি বলেন? সেই রুলসটা মনে হয় এর আগেও লিখছিলেন স্যার। কোথায়? এই যে অফ ছিল যে তার আগে স্যার একটা ক্লাস মনে হয় লিখে দিচ্ছিলেন। হ্যাঁ, এই রুলসটা আমরা লিখছিলাম, কিন্তু আমরা ওরকম ভেঙে ভেঙে বলি নাই, যে রেগুলার, ইরেগুলার, মিউটেশন, প্লুরাল, প্লুরাল ট্যান্টাম, জিরো প্লুরাল, ওভাবে লিখি নাই, জাস্ট রুলস আকার লিখছিলাম। এই রুলসটা ওর মধ্যে ছিল, কিন্তু রেগুলার না ইরেগুলার ওটা বলি নাই, কি তাই না? জি স্যার, রেগুলারটা এটা আমার এখন একটা জিনিস খেয়াল করেন, দুইটা জিনিস মনে রাখবেন, একটা হলো লেটার আর একটা হলো নাম্বার। লেটার বা নাম্বারকে যখন আমরা প্লুরাল করব, তখন শুধু এস দিলে হবে না, কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি দিয়ে এস। এই রুলসটা এখান থেকে প্রশ্ন আসে, কিন্তু খেয়াল করেন। অ্যাপোস্ট্রফি মানে নর্মালি র বোঝায়, যেমন বয়ের উপর অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিলে হয় বয়েস, মানে ছেলেটির। গার্লের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিলে হয় গার্ল। ওয়াই এর অর্থ প্রকাশ করে স্যার, পজিটিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ প্রকাশ করে। তাহলে জি শুধু স্যার। দুইটা জিনিস পৃথিবীতে, একটা লেটার আর একটা হলো নাম্বার, এগুলার প্লুরাল করতে গেলে শুধু এস দিলে হবে না, এর আগে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে? অ্যাপোস্ট্রোফি এস। মানে কমাটা নিচে না উপরে? উপরে উপরে উপরে। স্যার। যা আমি যদি কয়েকটা শব্দ উপরে লিখি, স্যার। উপরে এ আই 1990 সাল, তারপর মনে করেন যদি লিখি পিএইচডি, অ্যাপোস্ট্রফি আছে, লেটার আছে, এগুলো প্লুরাল করেন তো, অনেকগুলা এ। এ অ্যাপোস্ট্রোফি এস। তাহলে এর প্লুরাল কি? শুধু এর পরে এর সাথে এস দিলে হবে না, এর আগে অ্যাপোস্ট্রফি দিতে হবে? অ্যাপোস্ট্রোফি এস দিতে হবে। অ্যাপোস্ট্রফি।
আই এর প্লুরাল কি? আই না আই অ্যাপোস্ট্রোফি এস? আই অ্যাপোস্ট্রোফি এস। আই অ্যাপোস্ট্রোফি 1990 এস। সালে প্লুরাল, 1990, 1990 অ্যাপোস্ট্রোফি এস। পিএইচডি, পিএইচডি প্লুরাল কি? পিএইচডি না পিএইচডি অ্যাপোস্ট্রোফি এস? পিএইচডি। পিএইচডি স্যার অ্যাপোস্ট্রোফি এস। স্যার পিএইচডি লেটার বা নাম্বারের মধ্যে কিভাবে পারলো? হুম, না পিএইচডি তো লেটারই, অনেকগুলো লেটার না, এ বি সি ডি ও এফ জি। স্যার কি ঠিক হলো? আছে। ঠিক আছে এবার? জি স্যার। এস দিয়ে পুরার করে নাম্বার হয়ে গেল। হ্যাঁ, পি একটা নাম্বার, এইচ একটা, ডি একটা নাম্বার। ঠিক আছে, যদি বলি এখানে এস আই, লেটার বলতে বর্ণকে বোঝানো হয়েছে। হ্যাঁ লেটার মানে এ বি সি ডি, আর নাম্বার মানে সিটি তো 1 2 3 4 5 6। যদি বললাম যে টি গুলার মাথা কাটো, আই গুলির ফুটা দাও, কি হবে ইংলিশ? কাট ইওর টি গুলি, তাহলে টি অ্যাপোস্ট্রোফি এস ইয়েস। এন্ড ট্রেস। ডট, ফুটা দাও, ডট ইওর আই গুলির ফুটা দাও, আই হবে না আইস? আইস। আইস। আই অ্যাপোস্ট্রোফি এস। তাহলে কাট ইওর টিস এন্ড ডট ইওর আইস মানে কি? এগুলোর এর মাত্রা এগুলির কত? মাথা কাটো টি আর গুলো মাথা আয়ের, কাটো এবং আয়ের ফুটা দাও। আয়ের ফুটা দাও। তাহলে ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। রেগুলার রুলস যেমন একটা কি, পেট কাটতে হচ্ছে। হ্যাঁ কোন ওয়ার্ডে এফ বাই এপি থাকলে এফ বাই এপি উঠে যাবে, এর পরিবর্তে কি হবে? ভিইএস। ভিইএস। এফ বাই, ওয়াইফস, হ্যাঁ, সেলফস। আপনার ওয়াইফস এর কথা মনে আসলো প্রথমে, যাই হোক। যদি বলতাম লাইফ, লাইফস। হ্যাঁ ওয়াইফ, তারপর কি? শুধু একটা এফ দিয়ে বলেন। লভ, টুকরা। সেলফ হয় না স্যার? কি বলছেন? সেলফ। হ্যাঁ সেলফ, হিমসেলফ, গুড, ভালো শব্দ। আর কি হয়? এফ 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 এফই হয়েছে 2টা, আরো বলেন কয়েকটা। হাফ। আর কি? নাইফ। হ্যাঁ নিলাম, নাইফ, নাইফ লাগবে না। রেগুলার রুলস বুঝছেন, মানে রেগুলার নর্মাল আমরা ইউজ করি। লাইফে এফি আছে, এফি আছে, এফ 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 এফি। তাহলে এফ এফি থাকলে উঠে যান, লাইফস, এল আই ভি ই এস, ওয়াইফস, ডাব্লিউ আই ভি ই এস, টিপস, টি এইচ আই ই ভি ই এস, লভ মানে টুকরা, এল ও এ ভি ই এস, তারপর সেলফ, আচ্ছা ঠিক আছে, আসার সময় বাজার থেকে নাইফ, ভিইএস। এতটুকু ক্লিয়ার সবার? তাহলে জি রেগুলার স্যার। প্লুরাল মানে কি, যে সমস্ত রুলস গুলো আমরা রেগুলারলি ইউজ করি। এখন আরো কয়েকটা শিখে, এবার আমি আলাদা ভেঙে ভেঙে শিখে আপনাদের কয়েকটা রুলস। ইরেগুলার প্লুরাল, স্যার এই হাফ আর নিপটা তো লিখতে পারলাম না। আরে ওটা লিখে লাগবে না, থাক, রেখে দেন। ওই এফ এফ বাদ দিয়ে ভিএস দিয়ে দেন, তারপরে এফ বাদ তাহলে দিয়ে আপনি ভিএস। একটু পারবো যে এফ বাই এফ বাদ দিয়ে ওই পরিবর্তে ভিইএস দিয়ে দেন লাস্ট। লাগবে লিখা? না না লাগবে না। গুড। তাহলে ইরেগুলার মানে কি? যেগুলো নর্মাল রুলস মেনটেন করে না, খেয়াল করেন, নর্মাল রুলস যেটা মেনটেন রুলস করে না। রুলস অনুসারে যেগুলো করা যায় না স্যার ওইটা। হ্যাঁ, যেগুলো রুলস অনুযায়ী করা যায় না, অলমোস্ট মুখস্থ করা লাগে। কারণ নর্মালি প্লুরাল করতে গেলে এস বা ইএস দিলে হয়। ওয়াই এর আগে যদি ভায়েল থাকে এস দিলে হয়, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে আই এস হয়। এফ বাই এফ ই থাকলে এফ বাই এফ এর পরিবর্তে ভি এস হয়। এই সমস্ত নিয়ম মানে না, কি করতে হয়? মুখস্থ করতে হয় অলমোস্ট। তাকে কি প্লুরাল বলে? ইরেগুলার। ইরেগুলার প্লুরাল। ইরেগুলার ফ্লো। যেমন আমি কয়েকটা শব্দ লিখবো, আপনি প্লুরাল করবেন, পারবেন না? ইনশাল্লাহ স্যার। অক্স মানে কি? ষাঁড়, রাইট? অক্সেন। অক্সেন। জি স্যার। চাইল্ড গেল। আর কি জি বলেন স্যার। যেগুলো আমি মুখস্থ করি? ফক্স। ফক্সের। ব্রাদার। আর কি? ডগমা, এর অবশ্য রুলস আছে, ডগমা রুলস আছে, তারপর আমি লিখি একবার। এ থাকলে বিয়ার স্যার, বিয়ার। আর ওগুলো তো সিঙ্গুলার প্লুরাল একই জিনিস, রাইট? না
তারপর মনে করেন পার্সন যদি দিই, পার্সন মানে ব্যক্তি, সেরাম টেরাম এগুলো আমাদের আছে। তারপর মনে করেন যদি দিলাম ডাই, ডাই আসছে একবার ব্যাংকে, এগুলো আমি আপনাদের গত ক্লাস কিন্তু পড়াইনি। যদি বলি মিস্টার, মিস্টার মানে তো বোঝেন জনাব, বলেন এগুলোর প্লুরাল কি হতে পারে? স্যার অক্সেন, অক্সেন, মিসেস, চিলড্রেন, আরে কিসের মিসেস? মিসেস তো ফেমিনিন জেন্ডার, আমি তো জেন্ডার না, এটা হলো প্লুরাল। মিস্টারের প্লুরাল হবে মিসেস, এটা এই বানানটা মনে থাকবে কিনা সবার, মুখস্থ করেন। মিস্টারের প্লুরাল কি? এম ই ডাবল মিসেস, এস, মিস্টার পুয়ার মিসেস। মিসেস না মেসার্স, এম ই এস এস আর এস, মেসার্স, মুখস্থ করেন। মিস্টারের প্লুরাল মুখস্থ করেন, এটা মনে হয় নতুন। ডাই মানে কি? মারা যাওয়া, মৃত্যু। ডায়ের প্লুরাল কি? আসছে একবার প্লুরাল। ডাইড, গো, এই প্লুরালের নাম কি? ইরেগুলার। ইরেগুলার, এটা বুঝতে হয় না, মুখস্থ করতে হয়? মুখস্থ করতে হয় স্যার। মুখস্থ করতে হয়। মুখস্থ স্যার। ডায়ের প্লুরাল ডাইস, মনে থাকবে কিনা? ডি আই সি ই, এই দুইটা মুখস্থ করেন, এগুলো নতুন, মিস্টার আর ডাই। পার্সন মানে একজন, একজনের প্লুরাল কি হবে? অনেকজন, লোকজন। লোকজন ইংলিশ কি? পারসনস। কি হবে? পিপল। কে বলছে পিপল, পিপল? হাত তোলেন। সরি, পিপলস। আপনি কে? হাবিবা? আচ্ছা, হ্যাঁ, পার্সনের প্লুরাল হলো পিপল। সরি সরি, হ্যাঁ, জনগণ। ডগমা, এটা রুলস আছে, তারপর আমি লিখে দিলাম ডগমাটা। ভাই, ভাইয়ের প্লুরাল কি? ভ্রাতৃত্ব, ভাইবৃন্দ। আমি বলি না ব্রেথেন। ব্রেদরেন স্যার, ব্রেদরেন, BRETHERN, হ্যাঁ, BRETH, REN, ইএন, BRETS, BRE, REN BREA, হবে না স্যার? REN হবে না? BREA। আপনি যেটা বলছেন ওটা হলো ব্রাদারের ভার, ব্রেথেন। এটা কি তাহলে ডগমা বানানটা, ডগমাটা হবে না? BRETHEN, আপনি যেটা বলছেন ব্রাদারের ভার হলো ব্রেথেন, ঠিক আছে? আর এটা হলো ব্রাদারের প্লুরাল, BREATHEN। স্যার ডগমাটা স্যার হবে এই না? ক্ষেত্রে ব্রাদার অর্থ কি? ডগমাটা লিখি নাই আমি? ডগমা লেখছেন, ডগমাটা লেখেন। হ্যাঁ স্যার ডগমা, ব্রাদারের অর্থ কি ভাই? হ্যাঁ ভাই। ব্রাদার্সও হয়, নর্মাল রুলস, কিন্তু অনেক সময় অপশন দেখবেন ব্রেথেন দিয়ে রাখছে। চাইল্ড, চাইল্ডের প্লুরাল কি? চিলড্রেন, চিলড্রেন। অক্স মানে ষাঁড়, অক্সের প্লুরাল কি? অক্সেন। অক্সেন, অক্সেন। যেগুলো আমাদের মুখস্থ করতে হয় গ্রামারে, তাকে কি প্লুরাল বলে? ইরেগুলার ইরেগুলার। নাম্বার, ইরেগুলার প্লুরাল। তাহলে এগুলোকে বুঝবো না মুখস্থ করে ফেলবো? মুখস্থ করবো। মুখস্থ। মুখস্থ করে ফেলবো। মুখস্থ করে ফেলবো। রেগুলার গেল, ইরেগুলার গেল, ভেঙে গেল। আর তোদের ডগমের আরো রুলস আছে না? কোনটা? ডগমা। হ্যাঁ, ডগমার রুলস আছে, লাস্টে এ থাকলে ওর সাথে যোগ করে, হ্যাঁ আছে। গুড, এটা পরে যাবে। অক্স আর চাইল্ড কি বলেছিলেন? অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন, এই রুলস আমি গত চিলড্রেন। মাসে লিখে দিছিলাম। ডগমার সাথে আরো অনেকগুলো শব্দ লিখে দিছিলাম, হ্যাঁ স্যার। এটা রুলসের মধ্যে পড়ে। আরো অনেকগুলো শব্দ আছে লিখছিলাম, বুঝছি। হেডে করে আছে। পারবেন মিউটেশন প্লুরাল লিখতে পারেন। আমি তো এবার একটু নাম ভেঙে ভেঙে শিখে আপনাদের আলাদা। মিউটেশন মানে কি? মিউটেশন কারণে বিবর্তন। মিউটেশন প্লুরালটা হলো শুধুমাত্র মাঝখানে ভায়াল পরিবর্তন হয়। তাই প্লুরাল করতে গেলে শুধুমাত্র কোন জায়গায় ভায়াল পরিবর্তন হবে? মাঝের ভায়াল। মাঝখানে। মাঝখানের ভার, আমি কয়েকটা যদি বলতাম ফুট, মিউটেশন হয় যেটা। ফুট মানে কি? পা। খাদ্য, আরে ও, ফুড, এটা ফুড। বলো পা কি? পা, ফুট। জি স্যার, পা, গেছে ইঁদুর, ডরমাউস। ডারমাইট। হ্যাঁ, আর কি লেখা যায়? মাঝখানে শুধু ভায়াল, লাউস মানে উকুন। রাইট। গুস, মাঝখানে শুধু ভায়াল পরিবর্তন হবে, গুস। টুথ হয় দাঁত। আর কি হয় বলেন তো? কয়েকটা লাস্টে মাঝখানে ভায়াল নেব শুধু, ছোট ছোট কয়েকটা হয়। ম্যান, মেন। ও ম্যান, মাঝখানে ভায়াল পরিবর্তন হবে। ফায়ারম্যান, পোস্টম্যান হয় না? পোস্টম্যান,
ইংলিশম্যান হয়? জি স্যার। করেন, এগুলো প্লুরাল করেন। এগুলো আমি লিখবো না। করেন প্লুরাল, শুধু মাঝখানে ভ্যাল গুলো পরিবর্তন করে দেন। ফুটের প্লুরাল কি হবে? ইট হবে, ডাবল ইট। দেখা যাচ্ছে না। লাউসের পরে গুস, পাতিহাঁস। স্যার 3 নাম্বারটা কি লিখছেন? ডরমাউস। হ্যাঁ, ডরমাউস বা গেসো ইঁদুর। স্যার ডাবলও থাকলে নাইস। ডাবলই দেবো ওখানে। হ্যাঁ আর হ্যাঁ, শুধু ডাবলে থাকলে ডাবলই হবে। হ্যাঁ, একটা থাকলে একটা, দুইটা থাকলে দুইটা। yes, তাহলে স্যার। ফুট আর ফিট দুইটা আছে, তাহলে ও দুইটা, তাহলে ফিট। দুইটাই। মাউসের মাউস মাউসের মুখস্থ করতে মাইস হয়, মাউস অবশ্য মাইস। মাইস। মাইস ডরমাউস কি হবে তাহলে? নরমাইস ডরমাইস। টরমাইস। লাউস মুখস্থ করতে লাইস। হয়, কারণ এটা নিয়মে লাউস। কেন লাউস। মুখস্থ করতে হয় জানেন? দুই রকমের, দুই রকমের ভায়েল, এই জন্য দুই রকমের ভায়েল, দুই রকমের ভায়েল, এক রকমের ভায়েল না, কিন্তু কয় রকমের ভায়েল? দুই দুই রকমের রকমের ও ভ্যান। আর ও আর এগুলো সব একই রকমের ভায়েল বা একটা ভায়েল। লাইস। লাইস। গুজ এক রকমের ভায়েল, কি তাই না? গিজ। তাহলে এটা স্যার চেঞ্জ গিজ করা হবে। যাবে। এটাও এক রকমের ভায়েল, তাহলে চেঞ্জ করা যাবে। ম্যানে শুধু একটা, তাহলে চেঞ্জ করা যাবে মেন। ই এমি। স্যার আপনি তো বললেন যে স্যার ডরমাউসে দুই রকমের ভাওয়েল, কিন্তু বলার সময় বললেন ও আর আর। স্যার এখানে তো মাউসে একটা ভাওয়েল আর ও একটা ভাওয়েল, স্যার তাই হবে না স্যার? তো কিন্তু না, দুই এটা রকম তো, মাউসের একটা ও হবে। একটা ইউ। মাউসের জন্য করা হয়েছে। মাউসের জন্য মাইস হয়ে গেছে, ঠিক আছে। সেটাই সেটাই বললাম স্যার, কিন্তু আপনি দাগ দেওয়ার সময় স্যার ও আর দুইটাকেই দিলেন, এজন্য বললাম। ও তাহলে আমার এখানে দাগ দেওয়া উচিত, হ্যাঁ গুড, ভালো বলছে। ঠিক আছে এবার। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আসেন এবার। ফ্যান, ফায়ারম্যান, পোস্টম্যান, পোস্টম্যান, এখানে একটা ইংলিশম্যান। এই রুলসটা বুঝছেন কিনা? কি তাহলে এই লিখছেন রুলসটা স্যার? কি? জি ম্যানের স্যার। প্লুরাল কি লিখছেন? মেন, এমি। হ্যাঁ, ম্যান ম্যান, এটা এর পরিবর্তে এই রুলসটা কি ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। তাহলে যদি শুধু মাঝে ভায়ালে পরিবর্তন করে প্লুরাল করেন, গ্রামারে কি প্লুরাল বলে? মিউটেশন। নিউট্রিশন। এবার একটা প্লুরাল আমি আপনাদের শিখাবো, এই প্লুরালটা প্রশ্ন আছে, যেমন স্যার এই মিউটেশন মানে কি বললেন যেন অর্থটা? বিবর্তন। বিবর্তন। স্যার মাছ একটা সবাই বলো। জমির খারিজ বোঝায়, ওইটার স্পেলিংটা কেমন হবে হ্যাঁ স্যার? হ্যাঁ, ওইটা একই 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 বানান। একই বানান হ্যাঁ একই কিন্তু বানান। অর্থ ভিন্ন। ও স্যার। একই, খারিজ বিবর্তন তো অলমোস্ট একই কথা, ঠিক আছে না? জমি জি স্যার। মিউটেশন করে না? স্যার এখানে মিউটেশন মানে ইজিলি চেঞ্জ বোঝানো হচ্ছে, তাই তো স্যার? হ্যাঁ যাই, ইজিলি চেঞ্জ বোঝাচ্ছে। ভাওয়েলের পরিবর্তন ভিতরে। গুড, ঠিক আছে, সব ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? জি স্যার। আসেন এবার। মনে রাখবেন সামেশন প্লুরাল। সামেশন প্লুরালটা আমরা এতদিন অনেকে মুখস্থ করতাম এবং না জেনে মুখস্থ করতাম। শোনেন, সামেশন প্লুরালটা হলো, মনে রাখতে হবে যে সমস্ত জিনিসের দুইটা অংশ, যার দুইটা দুইটা পার্ট থাকে। আমরা পৃথিবীতে আমরা অনেক জিনিস ব্যবহার করি যার দুইটা দুইটা অংশ। যে সমস্ত জিনিসের দুইটা অংশ, সেগুলো সবসময় প্লুরাল হয়। তাকে গ্রামারে কি বলে? সামেশন। সামেশন প্লুরাল। তার নিচে সংজ্ঞা লিখেন, যে সমস্ত নাউনের দুটি অংশ থাকে তাকে সামেশন প্লুরাল বলে। তাহলে পৃথিবীতে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি যার দুইটা অংশ, তাকে কি বলা হয়? সামেশন। প্লুরাল। এবং সেই শব্দগুলা সারা জীবন সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, প্লুরাল। ঠিক আছে। এটা হলো নেম অফ টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস। ইনস্ট্রুমেন্টস আর বিভিন্ন রকমের যে ড্রেস আছে, আর্টিকেলস অফ ড্রেস বা ড্রেসেসও লিখতে পারেন, আপনার ইচ্ছা। ক্লিয়ার কনসেপ্টটা?
আর্টিকেল সাবব্রেসেস, এই জিনিসগুলো অলওয়েজ প্লুরাল হয়। খেয়াল করেন, যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি যার দুইটা অংশ সবসময় প্লুরাল, গ্রামারে তাকে কি প্লুরাল বলে? সামেশন প্লুরাল। কোন কোন সামেশন। জিনিসগুলো? টুলস আর ইনস্ট্রুমেন্ট, যে সমস্ত উপকরণ আর ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি যার দুইটা অংশ সবসময় প্লুরাল। যে সমস্ত ড্রেস পোশাক আমরা পরিধান করি যার দুইটা অংশ সবসময় প্লুরাল, গ্রামারে কি প্লুরাল বলে? সামেশন প্লুরাল। যেমন সামেশন টুলস প্লুরাল। ইনস্ট্রুমেন্টস কি হতে, আমি মুছে ফেললাম কিন্তু। জি স্যার। যেমন টুলস এন্ড ইনস্ট্রুমেন্টস কি কি হতে পারে বলেন? কোন কোন জিনিসগুলো আমরা ব্যবহার করি যার দুইটা অংশ? বলেন কয়েকটা জিনিস। ছুরি বা কাঁচি, সিজার্স, টুলস, টুলস ইনস্ট্রুমেন্টস, অলওয়েজ প্লুরাল। তাহলে সিজার বলবো না, কি বলবো? সিজার্স। গ্লাস, গ্লাসেস। আর কি হতে পারে? বাইনোকুলার্স, আমরা যে বাইনোকুলার ব্যবহার করি এক চোখ না দুই চোখ দিয়ে? দুই চোখ দুই দিয়ে। চোখ দিয়ে। তাহলে এটা বাইনোকুলার বলবো না বাইনোকুলার্স? বাইনোকুলার। বাইনোকুলার্স। চশমা, চশমার কয়টা অংশ, একটা না দুইটা? দুইটা দুইটা। স্যার। তাহলে স্পেকটেকলস। স্পেকটেকল বলবো না স্পেকটেকলস? স্পেকটেকলস। স্পেকটেকলস। স্পেকটেকল। আমরা এখনো বলি আই গ্লাস, আই গ্লাস বলবো না আই গ্লাসেস? গ্লাসেস। আই গ্লাস, গ্লাসেস। অলওয়েজ প্লুরাল। ক্লিয়ার? আর কি জি হয় স্যার। বলেন? আর কি কি ব্যবহার করি? পাল্লা, দাড়ি পাল্লা ব্যবহার করি না? স্কেল হবে না স্কেলস? স্কেলস। স্কেলস। কাঁটা চামচ, আমরা চামচ ব্যবহার করি না? চামচ ইংলিশ কি? ফোর্স। ফরচেপস। আরো বলেন, আরো আছে অনেক। প্লাস, প্লাস ব্যবহার করি না? প্লাস। স্যার ডিজিটাল যে স্যার দাঁড়িপাল্লা সেটা তো স্যার সিঙ্গুলার হয়, যেমন দা স্কেল। ডিজিটাল রুটের বাদ দিয়ে আমরা স্কেল লিখছি, নর্মাল লিখছি পাল্লা। সক্স হবে না? ডিজিটাল মোজা। থাকে তো ওটা একটা হবে। টংস, চিমটা। আর কি হয়? টুইজার্স, টুইজার্স লিখবো না, টুইজার্স বিতর্ক আছে। আর বলেন। ছুরি বা কাঁচি লিখছি, সিজার্স। স্যার ফোরসেপসের পরে কি লিখছেন? প্লায়ার্স মানে প্লাস, প্লাসের দুইটা অংশ না, কারেন্টের কাজে টাজে ব্যবহার করে প্লাস। জি স্যার। টংস মানে চিমটা, রান্নাঘরে ব্যবহার করে চিমটা, যেটা দিয়ে কোনো কিছু ধরা হয়, টংস। সক্স। মোজা বলে যে। হ্যাঁ, ড্রেসেস হবে না? ড্রেসেস কিছু। ড্রেস তো আমি লিখবো, আমি আগে প্রথম লিখলাম টুলস আর ইনস্ট্রুমেন্টস, লিখছি, টুলস। ড্রেস তো লিখি না এখনো। ঠিক আছে, এবার বলেন ড্রেসেস দিয়ে, তাহলে বলেন যেহেতু ড্রেসেস লিখতে যাচ্ছেন আগে। আর্টিকেলস অফ ড্রেসেস, যে সমস্ত জিনিস আমরা পরি দুইটা অংশ, বলেন তো কয়েকটা জিনিসের নাম। জিন্স আর প্যান্টের দুইটা অংশ না, তাহলে আমরা এখন জিন বলি। জিন, জিন হবে না, কি হবে? জিন্স। জিন্স। আমরা এখনো বলি প্যান্ট, প্যান্টের দুইটা অংশ, তাহলে প্যান্ট হবে না প্যান্টস? প্যান্টস। প্যান্টস, প্যান্ট মানে হলো হাঁপানো। ঠিক আছে, মনে রাখবো, PANT। প্যান্ট হলো টপ। verb, প্যান্ট মানে হলো হাঁপানো। হি ইজ প্যান্টিং মানে কি? সে প্যান্ট পরতেছে না সে হাঁপাচ্ছে? হচ্ছে কি প্যান্ট পরতেছে? হাঁপাচ্ছে। প্যান্ট হলো ভার, প্যান্ট মানে হাঁপানো, আর আমরা যেটা পরি সেটা প্যান্ট না, সেটা হলো প্যান্টস। আমরা এখনো বলি তোর প্যান্ট সুন্দর, প্যান্ট সুন্দর না, কি সুন্দর? প্যান্ট। প্যান্ট। প্যান্টস। প্যান্ট সুন্দর। স্যার এই জন্য টপ। ম্যাক্সিমাম ওইটা ট্রাউজারে ইউজ করা হয় স্যার। ট্রাউজার প্যান্টস এর হবে না, ক্ষেত্রে অনেক সময় ট্রাউজার্স। হাঁপানো। জি স্যার। আরো বলেন ড্রেস দিয়ে আর কি কি আছে? ড্রেস, শর্ট পরি আমরা, শর্ট হবে না, শর্টস। স্যার সক্স হবে স্যার, মোজা। সক্স। হ্যাঁ, সক্স। পাজামা বলি এখন, পাজামা না পাজামাস। হ্যাঁ, সক্স, মোজা দুইটা। আরো বলেন যে কোনো ড্রেস আমরা পরি, টাইটস পরি, আরো আছে অনেকগুলো, বলতে থাকেন। নিকার্স।
আর কি দুইটা অংশ বলেন কয়েকটা। তাহলে এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো মাস্ট, যে সমস্ত জিনিসের দুইটা অংশ, যেগুলো আমরা নেম অফ টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস, শুজ স্যার, শুজ শার্ট, শার্টের কি হবে শুজ স্যার? শুজ। গ্লোভস, গ্লাভস পরি যে হাতে করে গ্লাভস, আর কি হতে পারে? গ্লাভস হাতে যে হ্যান্ড পরি গ্লাভস পরি যেটা। লিখছি, এটা আগে লিখে গেছিলাম গ্লাসেস এর মধ্যে, দেখেন। স্যার ব্রিসেস স্যার আছে, শার্টের তো দুইটা জিন্স হাত আছে, হয়। তাহলে শার্ট কি হবে? শার্ট তো ড্রেস, শার্ট জিন্স হলো হয় স্যার, ছেলেদের জিন্স। পোশাক, ড্রেস। জিন্স স্যার। হ্যাঁ জিনিস আমি লিখছি, এই যে দেখেন। ব্রিসেস আছে স্যার, ব্রিস। হ্যাঁ হয়, ব্রেসে হয়, দিতে পারেন। গ্লাভস লেখেন না এদের। গ্লাসে প্রথমে লিখছিলাম মনে হয়, যে গ্লাস ইসের মধ্যে লিখে গেছিলাম। এখন শোনেন না তাহলে না, কনসেপ্ট, গ্লাভস কনসেপ্ট তাহলে যে স্যার এগুলো স্বভাবতই স্যার প্লুরাল উনি হয়। স্যার গ্লাভস বলছে না স্যার, গ্লোভস বলতেছে, হাতের যে গ্লোভস, মোজা গ্লোভস। হাতের গ্লোভস, ঠিক আছে। হ্যাঁ ক্রিকেটাররা পরে যেটা হাতে দেয় গ্লোভস, দুইটা থাকে, মাস্ট প্লুরাল হবে, গ্লোভ হবে না, কি হবে? গ্লোভস। ঠিক আছে এটা। তাহলে এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, যে সমস্ত জিনিস দ্বারা নেম অফ টুলস এন্ড ইনস্ট্রুমেন্টস বোঝায় আর আর্টিকেল অফ ড্রেসেস বোঝায়, যার দুইটা অংশ অলওয়েজ প্লুরাল, তাকে গ্রামারে কোন প্লুরাল বলে? সামেশন, তাকে প্লুরাল গ্রামারে সামেশন। সামেশন প্লুরাল বলে। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। এখন আরেকটা প্লুরাল আছে, তাকে গ্রামারে বলে জিরো প্লুরাল। এগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এখানে স্যার টি এন্ড আই লেখছেন, তারপরে এ অফ বি, এটা স্যার আমি বুঝিনি, এটা কি কি জন্য লেখছেন স্যার? জিরো প্লুরাল কাকে বলে? এটা আপনার যেগুলো যায় না। প্লুরাল হয় না, সিঙ্গুলারও যা প্লুরালও তাই, যাকে গ্রামারে কি বলে? জিরো প্লুরাল। বলেন এতদিন যা যা জানেন বলতে থাকেন, আমি লিখতে, আমারও হেল্প করেন, আপনারাও বলেন। ডিয়ার, ডিয়ার মানে কি? ডিয়ার, হরিণ। হরিণ। সিঙ্গুলারও যা প্লুরালও তাই। আর কি হয়? স্টাফ। আর কি হতে পারে বলেন কয়েকটা? কামান, ক্যানন। আর কি হয়? বাচ্চা হয়, অফ স্প্রিং। স্যার জেনোপ্রোর মানে কি বলছেন? জেনো কোথায় যেন ফর্ম নাম্বারটা, লিখছি আমি। জেনো মানে কি? এটা এটা ক্যানন। জিরো জেনো উপরের না, হেডলাইন, জিরো উপরের জিরো। হেডলাইন, জিরো, হেডলাইন জিরো। জেনো। জিরো জিরো জিরো। লিখছি, আরে জেনো না, সবকিছুতে জেনো। জেনো জিরো লিখছি, জিরো প্লুরাল, সিঙ্গুলারও যা প্লুরালও তাই, এগুলো শিপ, প্লুরাল স্যার হয় না। শিপ বড় হয় করে কি? দেখুন স্যার, আপনার লেখা ছোট তো বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, জিরো, হ্যাঁ সিঙ্গুলারও যা প্লুরালও তাই, ডেয়ারের সিঙ্গুলারও যা প্লুরালও তাই, স্টাফ প্লুরাল হয় না, ক্যানন সিঙ্গুলারও যা প্লুরাল হয়, অফ স্প্রিং সিঙ্গুলারও যা প্লুরাল হয়। আর কি হয় বলেন, বলতে থাকেন, আমার হেল্প করেন। শিপ শিপ। আছে, শিপ। হ্যাঁ গুড, শিপ। এগুলো আসে কিন্তু পরীক্ষা, এখান থেকে নর্মাল একটা দেয়। তারপর ট্র্যাপ। জ্যাকফ্রুট হয়, কাঁঠাল। ইনিংস আছে স্যার, ইনিংস। হ্যাঁ জ্যাকফ্রুট, কাঁঠাল ডজন, হয়। রাউন্ড। তারপর কি হয়? ফিশ, মাছ। শোনেন মাছ নিয়ে কথা আছে, স্পিসিস আছে না স্যার, স্পিসিস আমি লিখবো সবগুলো আস্তে প্রজাতি। আস্তে দেখা যায়। ফিশ, ফিশের প্লুরাল হয়, খেয়াল করেন। বিশেষ। ফিশের অ্যাপেস মানে হলো অনেক প্রজাতির মাছ। আমি আবার বলি, ফিশেস মানে হলো অনেক প্রজাতির মাছ, আর নর্মালি মাছের সিঙ্গুলার প্লুরাল একই জিনিস। আবার বলেন, ফিশের প্লুরাল যদি ফিশেস লিখি, ফিশেস মানে কি বোঝায়? অনেক। অনেক প্রজাতির মাছ। আর নর্মাল ফিশের প্লুরাল কি? ফিশ, একই। আর শুধু যখনই মাছ। ফিশেস লিখবো তখন বোঝাবে অনেক প্রজাতির মাছ। আর কি হয়? ডাক হয় না? ডাক হুম। সিঙ্গুলারও যা প্লুরালও তাই। জি স্যার। কট, কট মাছ আছে, কট সিঙ্গুলারও যা প্লুরালও তাই। হেল্প করেন এবার। কালাম ফিশ স্যার। হান্ড্রেড, ডজন। না না, ওগুলা তো কোয়ান্টিটি ওর মধ্যে পড়ে না। স্যালমন ফিশ, ওগুলা প্লুরাল হয়, পুনঃ পুনঃ বোঝাতে ওর সাথে আবার এস দেওয়া লাগে, এস দিলে ওর পর অফ দিতে হয়। হান্ড্রেডস অফ পিপল, হান্ড্রেড অফ থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লাখ লাখ মানুষ। পাবলিক বুঝে, পাবলিক তো সিঙ্গুলার না প্রজাতি। না, ওগুলো এর মধ্যে না। কুয়েল মানে শাড়ি, কিউ এটা আসছে একবার ফিলিতে। সিঙ্গুলারও যা প্লুরাল তাই। আর কি হয় বলেন?
ক্রাফট দিয়ে আছে না একটা স্পেস ক্রাফট। এয়ারক্রাফট, হ্যাঁ, স্পেস ক্রাফটের পরে কি ছিল? হ্যাঁ, এয়ারক্রাফট। রাউন্ড। ওভারক্রাফট, ক্রাফট, আর ওভারক্রাফট স্পেস স্যার। শিপও হয়, হ্যাঁ, হোভারক্রাফট হয়। গুড। হোভারক্রাফট বলছেন কে? স্পেসিস। হ্যাঁ, আপনি স্পেসিস অনেক আগেই বলছেন, লিখবো এবার আমি, ঠিক আছে। হোভারক্রাফট। রাউন্ড। আর কি হয়? এটা আসছে একবার, কন্ট্রাব্যান্ড, নিষিদ্ধ পণ্য। নৌযান, কন্ট্রাব্যান্ডটা লিখেন, শব্দটা আসে কন্ট্রা, নিষিদ্ধ পণ্য। স্পেসিস বলছেন কি এবার? SPECIES। আর ক্রপস হয় না, বিশেষ সোনা সোনা দরজা তো ক্রপস। ইনিংস বলছিলেন যে কে? হ্যাঁ, কর্পস বলছেন কে জানো? সিরিজ এর সাথে লিখে যান, মুখস্থ করার সুবিধা। সিরিজ হয়। ওয়াইল্ড লাইফ হয় না, এটা আসছে একবার পিলিতে। জি স্যার, ওয়ার্ল্ড লিভ। ওয়াইল্ড লাইফ আসছে না একবার পিলিতে, মনে পড়ছে? হ্যাঁ আর হ্যাঁ কি আসছে। হয়? ওয়ার্ক ফোর্স হয়, কর্মশালা, তাই না? স্যার ওই যে আর কি শুভ যেন ছিল? স্যার ব্যারাক, শুয়োর, এটার ব্যারাক। এটা ইংরেজিটার জন্য কি স্যার? স্যার কোনটা? ওর ফ্রেজটা কি লিখছেন স্যার সব লাস্টে? এটা না, একদম লাস্টে, ব্যারেক্সের আগে, আগেরটা, ওয়ার্ক ব্যারেক্সের ফোর্স। আগেরটা। ওয়ার্ক ফোর্স বানানটা ভুল লিখছি, ডাব্লিউ আর কি হবে? আস, পাইক, ওয়ার্ক ফোর্স মানে হলো কর্মশালায় বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন করে না স্যার? ওয়ার্ক ফোর্স মানে হলো জি স্যার। কাজে স্পৃহা। ওয়ার্কশপ না, ওয়ার্ক ফোর্স। আর কি হয় বলেন? ক্রপস বলছিলেন যেন কে? ব্যারাক, ক্রস রোডস হয়, সংযোগ সড়ক। স্যার এই যে শুয়োরের ইংরেজিটা জানেন কি স্যার? ওটা সোয়াইন। হ্যাঁ, গুড সোয়াইন। গুড। হ্যাঁ, SWINE, এই শব্দটা মাস্টার বইয়ে আছে, ঠিক না? অলওয়েজ প্লুরাল, সরি সিঙ্গুলার প্লুরাল একই জিনিস। গ্যালোস, ফাঁসির কাষ্ঠ, প্লুরাল হয় না। থ্যাঙ্কস, ধন্যবাদ, সিঙ্গুলার প্লুরাল। কংগ্রেচুলেশনস, और কংগ্রেচুলেশন। পিগের ইয়া হবে, PIG, শিওর। এটা না, কি পিগ 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 হবে না, শুধু সোয়াইন, SWINE। ঠিক আছে। ওকে স্যার। কর্পস তো আমরা লিখছি মনে হয়, কে যেন বলছিল ওয়েলকাম, কর্পস। ওয়েলকাম। ওয়েলকাম তো একটাই, ওটা তো ই নাই। হেডকোয়ার্টার্স হয়, হেডকোয়ার্টার না কিন্তু, হেডকোয়ার্টার্স শব্দটা কিন্তু হেডকোয়ার্টার্স। আবার মিন্স, মিন্স মানে কি বলেন তো? বুঝানো, কোনো কিছু বোঝানো। না, পিস আছে না, মাধ্যম, মাধ্যম স্যার, মাধ্যম, মিন্স মানে মাধ্যম। মাধ্যম। এই মিন্স মাপ। হ্যাঁ, মিন্স মানে হলো মাধ্যম। পিস আছে স্যার, পিচ। বানান কি? PICE। এটা ওই যে পয়সা বোঝায় স্যার পাইলিশ, যেটা। বানান বলেন। PICE। জি স্যার, পয়সা বোঝায় যেটা আর কি। ও, PICE, হ্যাঁ। তো এই শব্দগুলো হচ্ছে একবার স্ক্রিনশট দিয়ে রাখেন, ঠিক আছে? জি স্যার, একটা স্ক্রিনশট দিন। তাহলে গত ক্লাসে যতটুকু পড়ানো হয় না, আজকে সব ততটুকু আমরা দেখালাম। তাহলে গত ক্লাস আর এই ক্লাস মিলায় নাম্বারটা মধ্যে স্যার লেখা হয়ে গেছে তো। লেখা হয়ে গেছে আমাদের, আজকে এতটুকুই থাকবে, শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না থাকলে শেষ। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন। স্যার পার্সনের প্লুরাল ফর্ম পিপল কেন? এখানে পার্সনস কি হতে পারে না? হ্যাঁ, পার্সনস হতে পারে, কিন্তু নর্মালি অপশন পার্সন থাকবে। ব্রাদার, ব্রাদারের প্লুরাল ব্রাদার্স হতে পারে, ব্রাদার্স না লিখে আমি ব্রেথন লিখছি, কারণ নর্মালি অপশনে এটা থাকে না, না থাকার জন্য এটা লিখা। ঠিক আছে। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিই। স্যার আমার একটা পার্সোনাল কোশ্চেন আছে, বলবো? পার্সোনাল প্রশ্ন তো সবার মধ্যে বলে পার্সোনাল থাকে না, বলেন। সবাই উপকার হয়তো। যেমন আপনি লেকচার দেন স্যার 11, তারপর 21, 15, তো আগের লেকচারের 11 আর সামনের যে লেকচার 11 আসবে বা 12 হবে, এগুলো কি সেম হয় না না, ডিফারেন্স হয়? একটু চেঞ্জ সবই হবে। আলাদা, একটু চেঞ্জ না, টোটালি টপিকসই চেঞ্জ? না, টপিক তো চেঞ্জ হয় না, লেকচার আলোচনা চেঞ্জ হয়, কারণ ওই লেকচারে কি পড়াইছিলে ওটা তো মনে থাকে না, হুবহু তো একরকম দেওয়া টাফ। মানে আপনার টাইটেল ঠিক থাকে তাই না?
টাইটেল ঠিক থাকবে কিন্তু মাঝখানে আলোচনা টপিক একটু ঠিক চেঞ্জ আছে হবে। স্যার, এই আলোচনার সময় ওটা করে একটু হালকা। ঠিক জি আছে, স্যার যেমন আগের ক্লাসে নাম্বার যা পড়াইছিলাম এই ক্লাসের নাম্বার হুবহু চেঞ্জ। থ্যাংক ইউ স্যার। দুইটা রুলস হয়তো একটু আলাদা, একই রকম ছিল, বাকি সব চেঞ্জ। স্যার ওভারক্রাফট মানে কি? জি স্যার। হোভারক্রাফট মানে ইসের মতো, যানের মতো, হেলিকপ্টার টাইপের হোভারক্রাফট। ওই জন্য টপিক যদি বারবার রিপিট হয় নতুন কিছু পাবেন। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ভালো থাকেন সবাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।